সকলকে জয় যিশু। গুড ইভিনিং, জয় মাসিকি, ইম্মানুয়েল, শালোম। প্রভু যিশুর নামের সকলকে আজকে ধন্যবাদ দিই। 130 দিন, ইয়েস, ঈশ্বর 130 দিন তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিয়েছেন, পবিত্র আত্মার শক্তি দিয়েছেন। বিশেষ করে আজকে 130 দিন আমরা প্রভু যিশুর গৌরব করছি, প্রশংসা করছি। আমরা সকলে বেঁচে আছি, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ধন্যবাদ দিই যে আজকে 10ই আগস্ট প্রভু যিশু তিনি আমাদের প্রত্যেকজনকে তার আত্মার চালনা দিয়েছেন। যতজন আপনারা অনলাইনে আসছেন, সত্যি আমরা প্রভু যিশুর নামে অন্তর থেকে প্রভু যিশুর নামে সকলকে স্বাগতম জানাই এবং প্রভু যিশুর নামের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যে ঈশ্বর কত মহান ঈশ্বর। তাই প্রত্যেকজনকে আবার যিশুর নামে প্রভুর গৌরব করি, প্রশংসা করি যে ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে আবার একটা সুযোগ দিচ্ছে তার সান্নিধ্যে বসে প্রভু যিশুর গৌরব করা। তাই ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত বলছে, কেননা আমি সদা প্রভু তোমার ঈশ্বর, তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব, তোমাকে বলিব ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব। ইয়েস, ঈশ্বর আজকে আমাকে এবং আপনাকে তিনি সাহায্য করতে চান। যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে এসছেন, আমরা প্রভু যিশুর নামের সকলকে আবার খ্রিস্টীয় শুভেচ্ছা অভিনন্দন দিই যে প্রভু আপনাকে এবং আমাকে তার নতুন এই দিন দেখতে দিয়েছেন। সকলকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ইয়েস, জন বানসারিয়া, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ব্রাদার জন বানসারিয়াকে প্রভু যিশুর নামে আমরা ধন্যবাদ দিই। সবিতা বানসারিয়াকে আমরা ধন্যবাদ দিই। জয় যিশু। বিশেষ করে শর্মিলা চ্যাটার্জিকে আমরা ধন্যবাদ দিই। মৌমিতা দাসকে আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। রসলিন দত্তকে, যতজন এসছেন প্রভু যিশুর নামে আজকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে 113 দিন ঈশ্বর আপনাকে এবং আমাকে আবার একটা সুযোগ দিয়েছেন যাতে আমরা প্রভুর সান্নিধ্যে বসে আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। ইয়েস, পিন্টু দাসকে আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। এবারেন কাশীনাথ বসাককে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। 130 দিন, সত্যি কত মহান ঈশ্বর না? যেন মনে হচ্ছে এই সেই তো দিন শুরু হলো, কিন্তু দেখতে দেখতে 130 দিন আমরা প্রভুর গৌরব করছি, প্রশংসা করছি, মহিমা কীর্তন করছি। তাই প্রত্যেক জনকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর আপনাকে এবং আমাদের সকলকে তার পবিত্র আত্মার চালনা করছে এবং যতদিন আছে প্রত্যেকটা মুহূর্ত আমরা যখন প্রত্যেকজন ভারাক্রান্ত, প্রত্যেকজন আমরা জর্জরিত, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যুদ্ধের দিনের জন্য অস্ত্র সুসজ্জিত হয়, কিন্তু বিজয়ী সদাপ্রভু হইতে হয়। আজকে যা কিছু যুদ্ধ, যা কিছু হোক না কেন, বিজয় কিন্তু ঈশ্বর সদাপ্রভু আপনাকে দেবেন। তাই আজকে যতজন আমরা এই মুহূর্তে, यस, जय मसीह की रमेश जी, रमेश राव, परमेश्वर प्रभु यीशु के नाम से रमेश जी आपको धन्यवाद देना चाहते हैं। आज जो आप लाइव पे आया, आपके लिए जरूर दुआ करेंगे, लेकिन आप लाइन में रहिए। आपके लिए, आपके परिवार के लिए हम लोग प्रार्थना करें। यस, जय যিশু। समीर सिन्हा, प्रभु যিশুর নামের ধন্যবাদ করি। यस, আমরা বিশেষ করে সোনিয়া সানিয়েলকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। यस, মমতা কাশ্যপকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। প্রভু আমরা এই মুহূর্তে ব্রাদার তরুণ দত্তকে জয় যিশু, প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই। আমরা প্রত্যেকটা মুহূর্ত যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা সবাই মিলে প্রভুর গৌরব করব। আসুন আমরা যতজন এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, আজকের যে সাবজেক্ট অনেস্টি, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট অনেস্টি। সারাক্ষণ করার পর ঈশ্বর যখন তার বাক্য আমাদেরকে অধ্যয়ন করলেন যে সাবজেক্ট অনেস্টি, সততা, সব থেকে কঠিন এবং যে সাবজেক্ট ঈশ্বর আপনাকে শেখাতে চান সেটা হচ্ছে কিভাবে আমরা অনেস্টি
জীবনযাপন করতে পারি, কিভাবে আমরা সততা জীবন করতে পারি, সেই আজকের বাক্যে আজকে আমরা দেখব। ইয়েস, রঞ্জনা ডিকোস্টা, জয় প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আসছেন। আর তাই আসুন আমরা প্রভু যিশুর নামে প্রভুর গৌরব করি, প্রশংসা করি, মহিমা কীর্তন করি। ঈশ্বর কত মহান ঈশ্বর। আর তাই ঈশ্বরের বাক্য বারেবার করে সেই অতি পরিচিত বাক্য যিশাইও তার 41 অধ্যায় 10 পদে ঈশ্বরের বাক্য বলছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমাকে সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতায় দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখি। ইয়েস, ঈশ্বর আজকে আপনাকে এবং আমাকে ধরিয়া রাখবেন। ইয়েস, সবিতা নায়ক, পরমেশ্বর প্রভু যিশুর নামের সবিতা নায়কের জন্য আমরা প্রভু যিশুর নামে প্রত্যেকটা মুহূর্ত ধন্যবাদ দিই। যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে এসেছেন, সবিতা নায়ককে আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আপনারা যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা প্রভু যিশুর নামের প্রত্যেকজনকে খ্রিস্টীয় শুভেচ্ছা অভিনন্দন করব। আজকে যারা বিশেষ করে আপনারা প্রার্থনা চান, আমাদের যে লাইভ আছে, সে লাইভের যে কমেন্ট বক্স আছে, সেখানে আপনি কমেন্ট লিখতে পারেন আপনার কি প্রার্থনার প্রয়োজন, আপনি কি প্রার্থনা চাইছেন। আপনি মনে রাখবেন, আমাদের যে লাইভ হচ্ছে, লাইটের যে কমেন্ট বক্স আছে, সেখানে আপনি লিখুন ইওর প্রেয়ার রিকোয়েস্ট। আপনি যখনই সেই লাইভটা করবেন, নিচে একটা কমেন্ট বক্স আছে, আর সেখানে আপনি কমেন্ট করতে পারেন, আপনার জন্য আমরা প্রার্থনা করব। যতজন আপনারা আসছেন, আমরা থাকুন অনলাইনে। আমরা প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে খ্রিস্টীয় শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদেরকে জানাই। তাই আসুন আমরা এই মুহূর্তে প্রভু যিশুর নামে সকলে একত্র হই, প্রভু যিশুর নামে প্রভুর গৌরব করি। ওকে, আমরা যখন প্রভুর সান্নিধ্যে, আসুন সবাই মিলে আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রশংসা করি। ইয়েস, বিশেষ করে আমরা ধন্যবাদ দিই, বিশেষ করে কারিলা ব্রাদার। ইয়েস ব্রাদার, প্রেজ গড ব্রাদার। আমি এই মুহূর্তে শ্রাবণী চক্রবর্তীকে প্রভু যিশুর নামে, ইয়েস, জয় যিশু মিনিমা, প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই। মিনিমাকে আজকে তিনি लाइव एसें। यस, ममता पंडित, जय मसीह की। ममता जी, परमेश्वर प्रभु यीशु के नाम से आपको धन्यवाद देना चाहते। जितने लोग आप लोग ऑनलाइन में हैं, जय मसीह की। अर्जुन पंडित, महेंद्र मंडल, जय যিশু, प्रभु যিশুর নামে ধন্যবাদ করি। यस, দেবাঞ্জন বিশ্বাস, প্রভু যিশুর নামে। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব করি, প্রশংসা করি। ঈশ্বর কত মহান ঈশ্বর। সর্ব অবস্থার মধ্যে আমরা প্রার্থনার মধ্যে এবং প্রভুর গৌরবে, প্রভুর প্রশংসার মধ্যে দিয়ে, গানের মধ্য দিয়ে তাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আসুন আমরা সেই গান করি, প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস। ইয়েস, পরিতোষ মন্ডল, রঞ্জিতা মিত্র, জয় যিশু, করি আপনাকে। यीशु ने हमें जीवन दिया है, यीशु ने हमें जीवन दिया है, यीशु ने हमें जीवन दिया है, ओ यीशु ने हमें जीवन दिया है। इसलिए गाएंगे, सबको बताएंगे, यीशु राजा यीशु मसीह है। इसलिए गाएंगे, सबको बताएंगे, यीशु राजा यीशु मसीह है। हालेलुया, आमीन, हालेलुया, हालेलुया, आमीन, हालेलुया। सब लोग बोलिए यस। हालेलुया, हालेलुया, आमीन, हालेलुया। थैंक यू जीसस। Thank you, Jesus. Praise God. Thank you, Jesus. यीशु ने हमें शांति दिया है, यीशु ने हमें शांति दिया है, यीशु ने हमें शांति दिया है, यीशु ने हमें शांति दिया है। इसलिए गाएंगे, सबको बताएंगे, यीशु राजा यीशु मसीह है। इसलिए
इसलिए गाएंगे, सबको बताएंगे यीशु। हालेलुया आमीन, हालेलुया, हालेलुया आमीन, हालेलुया, सब लोग हालेलुया, हालेलुया आमीन, हालेलुया। थैंक यू जीसस, थैंक यू जीसस। यीशु ने हमें आनंद दिया है, यीशु ने हमें आनंद दिया है, यीशु ने हमें आनंद दिया है, यीशु ने हमें आनंद दिया है। इसीलिए गाएंगे, सबको बताएंगे यीशु राजा, यीशु मसीह है। इसलिए गाएंगे, सबको बताएंगे यीशु राजा, यीशु मसीह है। हालेलुया आमीन, हालेलुया, हालेलुया आमीन, हालेलुया। सब लोग बोले हालेलुया आमीन, हालेलुया, हालेलुया आमीन, हालेलुया। थैंक यू जीसस, थैंक यू होली स्पिरिट। थैंक यू होली स्पिरिट। यीशु ने हमें चंगा किया है, यीशु ने हमें चंगा किया है, ओ यीशु ने हमें चंगा किया है, ओ यीशु ने हमें चंगा किया है। इसीलिए गाएंगे, सबको बताएंगे यीशु राजा, यीशु मसीह है। इसलिए गाएंगे, सबको बताएंगे यीशु राजा, यीशु मसीह है। हालेलुया आमीन, हालेलुया, हालेलुया आमीन, हालेलुया, हालेलुया आमीन, हालेलुया, थैंक यू जीसस। हालेलुया आमीन, हालेलुया। यीशु ने हमें मुक्ति दिया है, ओ यीशु ने हमें मुक्ति दिया है, ओ यीशु ने हमें मुक्ति दिया है, ओ यीशु ने हमें मुक्ति दिया है। इसलिए गाएंगे, सबको बताएंगे यीशु राजा, यीशु मसीह है। इसलिए गाएंगे, सबको बताएंगे यीशु राजा, यीशु मसीह है। हालेलुया आमीन, हालेलुया, 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 हालेलुया आमीन, हालेलुया। প্রেজ গড, হালেলুয়া। ইয়েস, ঈশ্বর আজকে প্রত্যেক জনকে তিনি আমাদেরকে তার আমরা প্রভুর গৌরব করব, প্রভুর প্রশংসা করব যে ঈশ্বর কত মহান ঈশ্বর, তাই না? তাই আজকে যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আসুন আমরা সেই গান গাই আর প্রভু যিশুর গৌরব করি। হো জয় জয়কার। তাহলে আমরা যখন প্রভুর কাছে আসি, আমরা যখন এই হৃদয় নিয়ে যখন প্রভুর গৌরব করি, প্রশংসা করি, আপনাদের দুঃখ আনন্দে পরিণত হয়। তাই আসুন আমরা যখন প্রভুর কাছে আছি, নিজেকে সমর্পণ করব, প্রভুর গৌরব করব, প্রভু যিশুর নামে সকলকে ধন্যবাদ দেব। ইয়েস, তৃপ্তি রোজারিও প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই, আমরা ধন্যবাদ দিই প্রভু ভাস্বতী মহাপাত্র প্রভু যিশুর নামে। আসুন আমরা গান গাই। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ইয়েস, জয় যিশু। মনোজ দাস প্রভু যিশুর নামে ধন্যবাদ। जय जयकार, जय जयकार। ইয়েস, আমরা প্রভু যিশুর নামে আমরা প্রভুর গৌরব করছি, প্রশংসা করছি। ইয়েস, ओ जय जयकार, जय जयकार करे, ओ जय जयकार।
जयकार जय जयकार करे। ओ जय जयकार जय जयकार करे। Yes, Lord. वो है हमारा राजा, दुख संकट से बचाता। वो है हमारा राजा, दुख संकट से बचाता। हम पर अपनी करुणा कर और करता उपकार। क्यों ना उस पर तन मन वाहे दे अपना। ओ जय जयकार जय जयकार करे। ओ जय जयकार जय जयकार करे। Thank you, Jesus. Yes, আমরা ধন্যবাদ দিই দেবদত্ত দাস মহাশয়কে, রেভারেন্ড সুমিতা ঘোষকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি, অমিত বিশ্বাসকে, দেউলি চৌধুরীকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Yes, praise the Lord. নাতাশা, প্রভু যিশুর নামে ধন্যবাদ করি আপনাকে। Thank you, Jesus. स्वर्ग है उसका सिंहासन, पृथ्वी बनी है आसन। स्वर्ग है उसका सिंहासन, पृथ्वी बनी है आसन। आपस की महिमा बताए, हस्तकला में अपार। सारी विश्व उसकी रचना, उसका है प्रताप। ओ जय जयकार जय जयकार करे। ओ जय जयकार जय जयकार करे। Thank you, Jesus. Thank you, Jesus. Yes, Lord. Thank you, Jesus. Thank you, Lord. Yes. Yes, Lord. उस पर जिसका भरोसा, वो तो कभी न डिगेगा। उस पर जिसका भरोसा, वो तो कभी न डिगेगा। बीमारी चाहे गरीबी चाहे हो, सब कष्टों से हो जाएगा पार। ओ जय जयकार जय जयकार करे। ओ जय जयकार करे। ओ जय जयकार जय जयकार करे। Yes, সত্যি আমরা প্রভুর গৌরব করছি। সত্যি সর্ব অবস্থার মধ্যে আমরা তার জয় জয়কার করছি, তার প্রশংসা করছি, তার মহিমা কীর্তন করছি। স্বর্গে সিংহাসন, পৃথিবী উসকে আসন। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে, তিনি বলছেন আমরা যেন সর্ব অবস্থার মধ্যে। আজকের যে সাবজেক্ট সেটা হচ্ছে অনেস্টি, সততা। আপনি কিভাবে প্রভুর কাছে আপনার সততাকে প্রকাশ করবেন? সব থেকে আজকে কঠিন বিষয়, মানুষের সততাকে আজকে বোঝা যায় না। আজকে কেউ যদি সততা করে তার সততার দামও দেয় না। কিন্তু আজকে ঈশ্বরের বাক্য, আজকে যে অনেস্টি যে সাবজেক্ট আপনি শুনবেন, ঈশ্বর আপনার জীবনকে কিভাবে আপনি সততার মধ্যে জীবনযাপন করবেন। তাই আপনার জীবনে যা কিছু ঘটুক না কেন, যা কিছু পরিস্থিতি হোক না কেন, প্রভুর কাছে আজকে আপনি চাইবেন শক্তি,
তিনি আপনাকে অনেস্টি ভাবে ব্যবহার করবেন। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা সকলে চোখ বন্ধ করি, আপনার হৃদয়কে প্রভুর কাছে সমর্পণ করুন এবং প্রভু আপনার জন্য চিন্তা করেন। প্রভু যিশু আপনাকে ভালোবাসেন। तेरी चिंता तू क्यों चिंता करता है, करता हूँ मैं तेरी चिंता तू चिंता करता है। आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा, आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा। Thank you, Jesus. Yes, Jesus. मेरी महिमा तू देखेगा, खुद को मेरे हाथों में दे दे। मेरी महिमा तू देखेगा, खुद को मेरे हाथों में दे दे। राज शक्ति में तुझको देता हूँ, मेरी कृपा में, मेरी शक्ति में तुझको देता हूँ, चलाऊंगा हर दिन मेरी कृपा में। करता हूँ मैं तेरी चिंता, तू क्यों चिंता करता है। आंसू की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा, आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा। Thank you, Jesus. Thank you, Jesus. Yes, Lord. Please. Oh, Jesus. Yes, Jesus. Yes, Jesus. सभी तुझको भूलेंगे कभी, मैं तुझको भूलूंगा कभी। सभी तुझको भूलेंगे कभी, क्या मैं तुझको भूलूंगा कभी। अपने हाथों में तुझे उठा कर चलाऊंगा हर दिन इसी जहां में। अपने हाथों में तुझे उठा कर चलाऊंगा जहां में। करता हूँ मैं तेरी चिंता, तू क्यों चिंता करता है। आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा, आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा। Yes, Lord. Thank you, Jesus. Thank you, Holy Spirit, Prabhu, right now. প্রভু অনেকজন তোমার কাছে বসে এই মুহূর্তে কাঁদছে প্রভু, তুমি তাদের অনুগ্রহ করো প্রভু। তারা তোমার কাছে চোখের জল ফেলছে প্রভু, তুমি অনুগ্রহ করো। अब्राहम का मैं परमेश्वर हूँ, क्या मैं कार्य क्यों न करूँगा। अब्राहम मैं परमेश्वर हूँ, क्या मैं कार्य क्यों न करूँगा।
लाल सागर में रस का दिया, श्वास भी मैं करने के योग्य हूँ। लाल सागर में रस का दिया, श्वास भी मैं करने के योग्य हूँ। करता हूँ मैं तेरी चिंता, तू क्यों चिंता करता है। आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा, आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा। Yes, Lord. Thank you, Jesus. Thank you, Holy Spirit, প্রভু। তোমার অনুগ্রহে প্রত্যেক জনকে তুমি ভরিয়ে দাও প্রভু। আজকে তারা তোমার কাছে বসে কাঁদছে প্রভু, তাদের এই অসুস্থতা, সিকনেস, সমস্যা, জ্বর জড়িত প্রভু প্রত্যেকটা মুহূর্ত তারা তোমার কাছে ক্রন্দন করছে প্রভু। তুমি তো বলেছো প্রত্যেক জনের চোখের জলকে আমি মুছিয়ে দিই। তুমি তো বলেছো প্রত্যেক জনকে আমি সেই আশ্চর্য কার্য তার জীবনে করবো। আজকে প্রভু কত মানুষ তোমার কাছে সে প্রত্যেকটা মুহূর্ত সে ক্রন্দন করছে প্রভু, তুমি কত মহান ঈশ্বর প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমার কাছে সেই মিরাকেল আছে প্রভু। যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তাদের জীবনে তুমি অলৌকিক কাজ করো প্রভু। আমি তোমার কাছে আজকে প্রত্যেক জনের জন্য প্রার্থনা করছি প্রভু। তোমার ক্ষত বিক্ষত অনুগারী হাত প্রত্যেক জনের উপর রাখো প্রভু। প্রত্যেক জন প্রভু যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে প্রভু। ইয়েস প্রভু, আমি এই মুহূর্তে প্রভু রঞ্জনা ডিকোসটাকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তুমি জানো প্রভু, বিশেষ করে ব্রবল ডিকোসটাকে আমি তোমার কাছে সমর্পণ করছি। যা কিছু প্রভু প্রবলেম আছে প্রভু, থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু রাইট নাও প্রভু। যিশুর নামে রবার্ট ডিকোস্টার জীবনকে তুমি এই মুহূর্তে কাজ করো প্রভু। তুমি মহান ঈশ্বর প্রভু। এই মুহূর্তে প্রভু সিস্টার রঞ্জনা কশ্যপের যে বিশেষ করে রঞ্জনা ডিকোস্টার মধ্যে যা কিছু সমস্যা আছে প্রভু, যিশুর নামে প্রার্থনা করছি প্রভু, তাদের জীবনকে তুমি ব্লেস করো প্রভু। তার হাজবেন্ডের যা কিছু সমস্যা আছে প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা, মহিমা কীর্তন করতে পারে। ইয়েস লর্ড, আমি রবি বানসারিয়াকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। বিশেষ করে প্রভু, বিশেষ করে আমরা প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে তোমার পবিত্র আত্মার অনুগ্রহ করো প্রভু। রবি বানসারিয়া প্রভু, সমীর বানসারিয়া প্রভু, প্রার্থনা করি প্রভু। বিশেষ করে আমরা সবিতা বানসারিয়াকে এবং প্রভু রবি এবং তার ওয়াইফকে, তার মাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আজকে তাদের জীবনে যদি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু, ঈশ্বরের বাক্য বলছে ভয় করিও না কেন, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, উদ্বিগ্ন কেন, আমি তোমার ঈশ্বর। প্রভু তুমি তার জীবনকে তোমার পবিত্র শক্তি দাও যেন সে বলতে পারে যে ইয়েস প্রভু, যিশু আমার সঙ্গে আছেন। ইয়েস প্রভু, আমি এই মুহূর্তে প্রভু তোমার কাছে সমর্পণ করছি প্রভু। সিস্টার মমতা কাশ্যপকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। আমি তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি প্রভু, প্রণব কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি জানো প্রভু তাদের জীবনে কি প্রয়োজন আছে, তাদের জীবনে যা কিছু পরিস্থিতি চলছে প্রভু এই মুহূর্তে তুমি জানছো প্রভু। প্রত্যেকটা মুহূর্তে তুমি তাদের জীবনে তুমি অলৌকিক কাজ করো প্রভু, যিশুর নামে। ইয়েস প্রভু, তুমি বারবার বলছো তোমার হৃদয় যেন ব্যাকুল না হয়। ইয়েস লর্ড প্রভু, তুমি আজকে এই মুহূর্তে তোমার পবিত্র আত্মার চালনা করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। বিশেষ করে আমরা প্রার্থনা করি প্রভু মমতা কাশ্যপ এবং প্রণব কাশ্যপের জীবনকে তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো। ইয়েস প্রভু, আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু ভাই তরুণ দত্তকে তুমি কত আশীর্বাদ করেছো। বিশেষ করে তার ওয়াইফ প্রভু রুমিকে তুমি কত আশীর্বাদ করো, তাদের সন্তান জনকে তুমি আশীর্বাদ করেছো প্রভু। যিশুর নামে প্রার্থনা করছি প্রভু, তারা যেন এই মুহূর্তে তোমার গৌরব করতে পারে। একটা সময় তাদের কাছে প্রভু সেই হোপলেস ছিল, কিন্তু সেই অবস্থা থেকে তাদেরকে তুমি রিকভারি করেছো প্রভু, এবং তারা যেন গৌরব, তোমার প্রশংসা, মহিমা কীর্তন করতে পারে। যে বিজয়ী সদাপ্রভু হইতেছে, আমি প্রার্থনা করি প্রভু ব্রাদার তরুণের
তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ইয়েস লর্ড, আমি এই মুহূর্তে প্রার্থনা করছি প্রভু, মৌমিতা দাসকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তুমি কত মহান ঈশ্বর, তুমি জানো প্রভু মৌমিতার মধ্যে যে দুঃখ আছে, বিশেষ করে তার মা রঞ্জিতা দাসকে রাখছি, মনোজ দাসকে রাখছি, রিতমকে রাখছি, নমিতাকে রাখছি প্রভু যিশুর নামে। সেই বাড়িকে তোমার প্রোটেকশন দাও, তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। তাদের জীবন দেওয়ার প্রভু তুমি দয়ার উপর দয়া, করুণার উপর করুণা করো প্রভু। তারা যে সমস্যা থেকে রিকভারি করো এবং যেন তারা তোমার গৌরব করতে পারে প্রভু। ইয়েস লর্ড, প্রভু আমি এই মুহূর্তে প্রভু শ্রাবণী মিনি মাকে তোমার কাছে রাখছি প্রভু। সত্যি প্রভু তুমি কত মহান ঈশ্বর প্রভু। মিনি মাকে প্রভু এবং সুবীর রাখছি, তারা যে ডিফিকাল্টি যে সমস্যার মধ্যে আছে প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু। বিশেষ করে আম্মাকে তোমার কাছে রাখছি প্রভু, তাদের দুই সন্তান প্রভু তাতা ইমামকে রাখছি প্রভু যিশুর নামে। তুমি জানো প্রভু যে মিনিমায় যে প্রত্যেকটা মুহূর্তে যে কষ্ট আছে প্রভু, যিশুর নামে প্রার্থনা করছি প্রভু। এই মুহূর্তে প্রভু মিনিমায়ের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। বিশেষ করে সুবীর বাবুর বিজনেসকে তুমি আশীর্বাদ করো, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। আমি তোমার কাছে করছি প্রভু, তুমি নাসরতে যিশুর নামে এবং প্রার্থনা করি প্রভু তাদের জীবনকে তুমি ব্লেস করো প্রভু রাইট নাও প্রভু। ইয়েস প্রভু, তো বিশেষ করে ব্রাদার গ্রিকে প্রভু समर्पण करो प्रभु। इसी बात प्रभु ब्रदर ग्री प्रभु राइट ना प्रभु, इस परमेश्वर आपके जीवन में जो कुछ मुसीबत चल रहा है प्रभु ब्रदर ग्री प्रभु राइट ना परमेश्वर प्रभु यीशु के नाम से आप धन्यवाद करते जाइए। जो कुछ कठिनाई है प्रभु, जो कुछ परिस्थितियां आपको गुजर रहे प्रभु यीशु इसी बात प्रभु यीशु के नाम से प्रभु आप धन्यवाद करिए, पढ़ते जाइए प्रभु। यस लॉर्ड, थैंक यू जीसस। यस प्रभु, इसी पर प्रभु ममता पंडित को तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। अर्जुन पंडित को, उसको बेटा को, उसको पापा को, उस घर को हम तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। आज से प्रभु जो अर्जुन पंडित जो बिजनेस को शुरुआत की प्रभु यीशु के नाम से प्रार्थना करे प्रभु प्रभु ओ तेरे महिमा करेंगे, प्रशंसा करेंगे प्रभु। हम तेरे हाथों में समर्पण करें प्रभु। ममता जी, अर्जुन जी को और उसको परिवार को तेरे हाथों में समर्पण करें प्रभु। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু দেবাঞ্জন বিশ্বাসকে তোমাকে সমর্পণ করছি। তোমার পবিত্রতা সাহায্য করো, তার শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো প্রভু। আমরা প্রত্যেকটা দিন প্রার্থনা করছি প্রভু তুমি অনুগ্রহ করো, তার যে সে চায় যে লাইফ পার্টনার প্রভু তুমি তার জীবনে লাইফ পার্টনার দাও। আমরা তোমার কাছে সমর্পণ করছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু ব্রাদার মহেন্দ্র মন্ডলকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। মহেন্দ্র মন্ডলের পরিবারকে তোমাকে ডেডিকেট করছি প্রভু। আজকে তাদের জীবনে তুমি জানো প্রভু তারা যে সমস্যার মধ্যে আছে, ঈশ্বরের বাক্য বলছে তুমি নিরাশ হইও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ইয়েস ব্রাদার মহেন্দ্রের জীবনকে তুমি আশীর্বাদ করো, সে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু পরিতোষ মন্ডলকে তোমাকে সমর্পণ করছি প্রভু। পরিতোষ মন্ডলের ছেলেকে প্রভু অর্ণব মন্ডলকে রাখছি, তার ওয়াইফকে, তার পরিবারকে, তার মেয়েকে রাখছি প্রভু যিশুর নামে। তাদের দোকানকে তুমি কত আশীর্বাদ করেছো, সে তোমার গৌরব প্রশংসা করে। পরিতোষ ভাই প্রত্যেকটা মুহূর্ত তুমি তার জীবনে ব্লেস করো প্রভু যিশুর নামে। অ্যাবান্ডেন্ট ব্লেসিং ভরিয়ে দাও, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারে। ইয়েস সিস্টার রঞ্জিতা মিত্রাকে আমি তোমাকে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। সিস্টার রঞ্জিতা মিত্র যেন তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। সিস্টার রঞ্জিতা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে, তার মাথার চুল বন্ধন করছি প্রভু যেন সে তোমার গৌরব করতে পারে, সে তোমার প্রশংসা, সে তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। তুমি অনুগ্রহ করো। তার 3 মেয়েকে আমি তোমাকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তাদের জীবনকে ব্লেস করো যেন রঞ্জিতা অভিজিৎ মিত্রা তোমার গৌরব প্রশংসা করতে পারে। ইয়েস লর্ড, আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু প্রত্যেক জনকে আমি তোমার কাছে রাখছি। তৃপ্তি রোজারিওকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। আজকে এই সুন্দর প্রভাতে তৃপ্তি রোজারির জীবনকে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে তার হাজবেন্ডকে তুমি সুস্থ রেখেছো, তার পরিবারকে তুমি ভালো রেখেছো, তৃপ্তিকেও ভালো রেখেছো। প্রত্যেকটা মুহূর্ত তুমি তাকে শক্তি দিচ্ছ, বল দিচ্ছ প্রভু। সে প্রত্যেক দিন তোমার গৌরব করছে, কাজে বেরোচ্ছে প্রভু। তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে তার প্রার্থনা চায় প্রত্যেকটা মুহূর্ত তার সন্তানের হৃদয়কে তুমি পরিবর্তন করো, যেন প্রভু সেই পয়সা যেন উড়িয়ে না দেয় প্রভু। তুমি তার জীবনে অনুগ্রহ করো। আমি প্রার্থনা করি প্রভু তৃপ্তি রোজারির প্রভু
কেটে আর একটা মাসে সে পড়েছে প্রভু, বিশেষ করে তার প্রভু জিহোবা যিনি তুমি যোগানদাতা ঈশ্বর, সে প্রভু ইউএসএ থেকে প্রত্যেকটা দিন তোমার কাছে বসে প্রার্থনা করে প্রভু। এই মুহূর্তে এই সুন্দর সকালে প্রভু তার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। আজকে তার জীবনের নতুন ব্লেসিং এ ভরিয়ে দাও, যেন তৃপ্তি তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু লেউনি চৌধুরীকে তোমাকে সমর্পণ করছি। প্রত্যেকটা মুহূর্ত লেউনি চৌধুরীর জীবনকে তুমি আশীর্বাদ করো, তার মাকে আশীর্বাদ করো। বিশেষ করে লেউনি প্রত্যেকটা দিন যে প্রার্থনা চায় তার লাইফ পার্টনার আমি তোমার কাছে রাখছি প্রভু। তুমি মনোনীত লাইফ পার্টনার তার জীবনে দেবে প্রভু, তুমি সাহায্য করো। আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে সিস্টার ভাস্বতী মহাপাত্রকে রাখছি প্রভু। গুড মর্নিং প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু, ভাস্বতী মহাপাত্রের জীবনে তুমি অলৌকিক কাজ করো প্রভু। সে প্রত্যেকটা মুহূর্ত তোমার আকাঙ্ক্ষিত প্রাণ নিয়ে প্রত্যেকটা দিন সকালবেলা তোমার গৌরব করছে প্রভু। আজকে এই সুন্দর সকালে প্রভু ভাস্বতী মহাপাত্র অলৌকিক কাজ করো প্রভু যিশুর নামে, কারণ ঈশ্বর বাক্য বলছে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে। ইয়েস লর্ড, থ্যাংক ইউ জিসাস। তুমি তার করুণাতে ভরিয়ে দাও, তার ফ্যামিলিকে, তার শরীর, স্বাস্থ্য, মন সবকিছু ভালো রাখো এবং তুমি তাকে প্রোটেক্ট করো প্রভু যিশুর নামে, যেন ভাস্বতী মহাপাত্র তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। তুমি তার বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো, তার ফ্যামিলিকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি সোনিয়া সানিয়েলকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। সোনিয়া সানিয়েলের জীবনকে তুমি আশীর্বাদ করো, যে বিষয়ের প্রত্যেকটা মুহূর্ত সে প্রার্থনা চায় তুমি তার জীবনে জানো প্রভু যিশুর নামে। সোনিয়া সানিয়েলের জীবনকে তুমি অলৌকিক কাজ করো। বিশেষ করে জয়ন্তী নাগকে প্রত্যেকটা মুহূর্ত তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। সিস্টার জয়ন্তী নাগের যে ক্যান্সার প্রভু, তুমি সুস্থকারী ঈশ্বর প্রভু, তুমি অনুগ্রহ করো, তোমার ক্ষত বিক্ষত অনুকারী হাত সিস্টার জয়ন্তী নাগের উপরে রাখো, সে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। ইয়েস লর্ড, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু সিস্টার এলিজাবেথ পুষ্পা রিচার্ডকে তোমার কাছে সমর্পণ করছি, তাদের দুই মেয়েকে, তাদের হাজবেন্ডকে, সেই পরিবারকে আমি যিশুর নামে সমর্পণ করছি প্রভু। তুমি কত আশীর্বাদ করেছো সেই পরিবারে, প্রত্যেকটা মুহূর্ত তারা যেন এইভাবে তোমার প্রশংসা করতে পারে রাইট না প্রভু যিশুর নামে। যিশুর নামে প্রভু আমি তাদের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তারা যেন তোমাকে গৌরব করতে পারে, প্রশংসা করতে পারে, মহিমা কীর্তন করতে পারে প্রভু। তাদের জীবনকে তুমি তোমার বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু ভাই রমিত বিশ্বাসকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তুমি মহান ঈশ্বর। সে প্রভু বিশেষ করে তার দিদি, বিশেষ করে সেউসিকে তোমার কাছে রাখছি। কালকে তার কোভিড টেস্ট হবে প্রভু, আমি বিশ্বাস করি, কেননা তোমার সন্তানদের উপরে কোনো শয়তান কর্তৃত্ব করতে পারবে না। এই মুহূর্তে প্রভু সিস্টার সেউসি সেন প্রভু তার শরীরে প্রভু তোমার সেচিত ধমনীতে রক্ত, তোমার সেচিত রক্ত প্রবাহিত করছে। আগামীকাল তখন যখন রক্ত টেস্ট হবে প্রভু আমি বিশ্বাস করি প্রভু যিশুর নামে 100% প্রভু সবকিছু পজিটিভ আসবে এবং সে তোমার গৌরব করবে। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু যিশুর নামে, যেন সিস্টার সেউসি সেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু দেবদত্ত দাস মহাশয়কে তোমার কাছে সমর্পণ করছি, তার ওয়াইফকে তোমার কাছে রাখছি, তার দুই সন্তানকে তোমাকে ডেডিকেট করছি প্রভু। তুমি তোমার পবিত্র আত্মার চালনা করো, তুমি তার বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো, যেন প্রত্যেকটা মুহূর্ত সে যেন তোমার গৌরব করতে পারে। বিশেষ করে তার ছেলেকে তুমি আশীর্বাদ করে, ছোট ছেলে যে জবের প্রয়োজন খুব তাড়াতাড়ি সেই গুড নিউজটা আসছে এবং সে বলবে যে বাবা আমি সুন্দর চাকরি পেয়েছি প্রভু। তার ছোট ছেলে তোমার গৌরব করে প্রভু যিশুর নামে। ধন্যবাদ করি প্রভু। তার বড় ছেলে বৌমাকে রাখছি, তারা যে কাজ করছে প্রভু তোমার অনুগ্রহ করো এবং দেবদত্ত বাবুর শরীর, তার ওয়াইফের শরীরকে ভালো, যে ক্যাটরাক আছে প্রভু আমি প্রার্থনা করি প্রভু তুমি অনুগ্রহ করো, যেন প্রভু খুব তাড়াতাড়ি সেটা রিকভারি হয় এবং তোমার গৌরব করতে পারে প্রভু। ইয়েস, আমি সিস্টার নাতাশাকে রাখছি প্রভু রাইট না প্রভু। নাতাশার জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু। সত্যি প্রভু তুমি তার জীবনে কত প্ল্যান করে রেখেছো প্রভু। নাতাশা আজকে যখন তোমার কাছে প্রত্যেকটা মুহূর্ত সেই হৃদয় নিয়ে তোমার কাছে আসে, আর তুমি জানো প্রভু তার জীবনে যে ডিফিকাল্টি চলছে প্রভু, সে প্রত্যেকটা মুহূর্ত কোনো মানুষকে বলতে পারে না, কিন্তু তুমি মর্মের বেদনাকারী ঈশ্বর, তুমি তার অন্তঃকরণকে দেখছো। আমি সিস্টার নাতাশাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো, যেন সিস্টার নাতাশা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। ইয়েস, আমি এই মুহূর্তে রেভারেন্ড সুমিতা ঘোষকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। বিশেষ করে তার বাবা মাকে তুমি তোমার প্রোটেক্ট করেছো, পূজার একটা সুন্দর জব তুমি পাইয়ে দাও প্রভু। তার সঙ্গে সঙ্গে প্রভু তার
দাদাকে প্রসেনজিৎকে আমি তোমার কাছে রাখছি, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি প্রভু। বিশেষ করে তাদের যে বিজনেস, তাদেরকে তুমি অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো, রক্ষা করো, প্রোটেক্ট করো, যেন সেই পরিবারে কোনো শয়তানের চোখ যেন ঢুকতে না পারে। আমি সেই বাড়িকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যিশুর রক্তে বন্ধন করছি। ইয়েস লর্ড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, সমীর সিংকে তোমাকে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। ব্রাদার সমীর সিংকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো। ভাই সমীর সিং যেন তোমার গৌরব করতে পারে, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করে প্রভু যিশুর নামে। তুমি তার জীবনকে ব্লেস করো প্রভু। थैंक यू जीसस। আমি এই মুহূর্তে प्रार्थना करी प्रभु रमेश राव को प्रभु तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। इसी बात प्रभु रमेश राव का परिवार को तेरे हाथों में दे रहे प्रभु यीशु के नाम से प्रभु। निकिता को प्रभु, सरोजा को प्रभु, आकाश को प्रभु, मिमी को प्रभु, उसको बच्चा को प्रभु तेरे हाथों में समर्पण कर रहा प्रभु यीशु के नाम से प्रभु। वो रमेश जी को परिवार में तेरे दया की पाक करुणा से भर दे। उसको जो बिजनेस है प्रभु, वो बिजनेस को बढ़ोतरी दे प्रभु यीशु के नाम से प्रार्थना कर प्रभु। उसका शरीर, मन, आत्मा को अच्छा रखिए प्रभु। उसका परिवार मिलकर तेरे महिमा करेंगे प्रभु। हम तेरे हाथों में समर्पण करें प्रभु। इसी बात प्रभु तुम दया करो प्रभु। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে প্রার্থনা করি প্রভু মানস দাস এবং সুনিতা দাসকে তোমার কাছে সমর্পণ করছি। সত্যি প্রভু তাদের জীবনে তুমি কত আশীর্বাদ করেছো, কত অনুগ্রহ করেছো। সুমিতা দাস, মানস দাসের জীবনকে তুমি কত অনুগ্রহ করেছো। তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি প্রভু তাদের মেয়ে সুমনা দত্তকে রাখছি, তার হাজবেন্ডকে রাখছি জেকব দত্তকে, তাদের সন্তানকে রাখছি প্রভু। সেই পরিবার তুমি অনুগ্রহ করো। সত্যি প্রভু তুমি তোমার বাক্যের মধ্যে লেখা আছে ঈশ্বর তোমার আগে পিছে তোমার যিশুর রক্তে সেই বাড়িকে তুমি আবৃত রেখেছো প্রভু। এবং প্রার্থনা করি ভাই জেকবের জীবনে তুমি অলৌকিক কাজ করেছো প্রভু। তুমি তার জীবনে অনেক কিছু শিখিয়েছো প্রভু। এই কোভিডের যে যখন সে বিছানায় শয্যাগত ছিল প্রভু, সেই 14 দিন হোক বা 1 মাস হোক প্রভু, তুমি তার জীবনে প্রভু অনেক কিছু শিখেছো ভাই জেকবের জীবনে, যেন জেকব তোমার গৌরব করতে পারে, তোমার প্রশংসা করতে পারে, তোমার মহিমা কীর্তন করতে পারে। ইয়েস প্রভু, এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু রাইট না প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু। রিবোনা সানিয়েলকে তোমার কাছে রাখছি প্রভু। রিনিভো সানিয়েলকে রাখছি প্রভু। রিনিভো সানিয়েলের জীবনকে তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো প্রভু যিশুর নামে, যেন সে তোমার গৌরব, প্রশংসা, মহিমা কীর্তন করতে পারে। ইয়েস লর্ড, আমি এই মুহূর্তে প্রভু জয়দীপ মল্লিককে তোমাকে সমর্পণ করেছি। থ্যাংক ইউ জিসাস। ব্রাদার জয়দীপ মল্লিক, তার ওয়াইফকে, তার পরিবারকে আমি তোমাকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। জয়দীপ মল্লিকের জীবনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। সত্যি প্রভু প্রত্যেকটা মুহূর্ত সেই অঞ্চলকে, সেই ঘরকে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে তোমার বাঁধলাম প্রভু, যেন বিশেষ করে জয়দীপ মল্লিক যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। ঈশ্বরের বাক্য বলছে কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসবে না। তুমি জয়দীপ মল্লিকের জীবনকে তুমি আশীর্বাদ করো, তাদের কর্ম জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো, তারা যেন তোমার গৌরব, তোমার प्रशंसा करते पारे। इसी प्रभु पप्पू देवांशी को तेरे हाथों में समर्पण कर रहा, अंजू देवांशी को रख रहा प्रभु, उसको बेटी लोग को तेरे हाथों में समर्पण कर रहा है, दामाद लोग भी, उसको बच्चे लोग को सबको तेरे हाथों में समर्पण कर रहा है। पप्पू जी को जो बिजनेस है प्रभु यीशु के नाम से प्रभु प्रार्थना करे प्रभु, तेरे दया की पाक करुणा से भर दे प्रभु। पप्पू जी हर विषय में तेरे महिमा करेंगे, प्रशंसा करेंगे प्रभु यीशु के नाम से प्रभु। एबंडेंट ब्लेसिंग कर पप्पू जी को जीवन में तू दया कर, पप्पू जी तेरे महिमा करेंगे प्रभु। यस আমি এই মুহূর্তে প্রভু রঞ্জনা কাশ্যপ এবং আশিস কাশ্যপকে আমি তোমার কাছে সমর্পণ করছি। রঞ্জনা কাশ্যপ, আশিস কাশ্যপ যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি যিশুর নামে আশিস কাশ্যপ এবং রঞ্জনা কাশ্যপের জীবনকে তোমার পবিত্র আত্মা ডেডিকেট করছি প্রভু। তাদের জীবনে প্রভু তুমি বলেছো, দেখো আমি পঙ্কময় ভূমি থেকে তুলে কুলিনদের আসনে তোমাকে বসিয়েছি প্রভু। তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো, সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করে। আমি সিস্টার শুভ্রা ঘোষকে তোমাকে ডেডিকেট করছি প্রভু। তুমি তার জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো সিস্টার শুভ্রা, যেন তোমার গৌরব করতে পারে প্রভু। যা কিছু উইকনেস আছে, যা কিছু দুর্বলতা আছে প্রভু যিশুর নামে, ঈশ্বরের বাক্য বলছে ওঠো দীপ্তিবতী হও, তোমার দীপ্তি উপস্থিত প্রভু যিশুর নামে। সিস্টার শুভ্রাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা, মহিমা কীর্তন করতে পারে প্রভু। ইয়েস প্রভু, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। আমি এই মুহূর্তে প্রভু
মনীষা দাশগুপ্তকে তোমাকে সমর্পণ করছি। সিস্টার মনীষা দাশগুপ্তের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো প্রভু যিশুর নামে। আমি তাদের জীবনকে তোমার হাতে ডেডিকেট করছি প্রভু, যেন সিস্টার মনীষা যেন তোমার গৌরব করতে পারে। বাইরে যা বিতাস সেই বাড়িকে, সেই ঘরকে আমি তোমার কাছে রাখছি, যেন সে তোমার গৌরব করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু সমিতা ঝাকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। সমিতা ঝা যেন তোমার গৌরব করতে পারে প্রভু। এই মুহূর্তে প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তার ছেলের যে এডুকেশন আমি তোমার কাছে রাখছি প্রভু। সমিতা ঝা প্রভু যে প্রার্থনা চেয়েছে প্রভু তার সন্তান এডুকেশনের জন্য, ঈশ্বরের বাক্য বলছে জাকব তার 1:5 যদি কারো জ্ঞানের অভাব হয় ঈশ্বরকে যাচনা করো, তিনি অকাতরে জ্ঞান দেবে। সেই পথ অনুসারে প্রভু সেই সমিতা ঝায়ের তোমার ছেলেকে তুমি জ্ঞানে পরিপূর্ণ করো প্রভু, যেন সর্ববিশেষে পারদর্শী হতে পারে এবং সমস্ত মেমোরি পাওয়ার দাও প্রভু যিশুর নামে। তুমি তার জীবনে অলৌকিক কাজ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু বন্দনা সিংকে তোমার কাছে ডেডিকেট করছি। সিস্টার বন্দনা সিং এর জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো। তুমি বাইরে যাওয়া বিদ্যাশা রক্ষা করো, যেন বন্দনা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। তার বাইরে যাওয়া বিদ্যাশা রক্ষা করো, যেন বন্দনা তোমার মধ্য দিয়ে, তোমার প্রশংসার মধ্য দিয়ে যেন সে তোমার গৌরব করতে পারে। থ্যাংক ইউ জিসাস। বন্দনাকে প্রভু এই মুহূর্তে তোমাকে ডেডিকেট করছি, তুমি অনুগ্রহ করো প্রভু। রাইট না প্রভু আমি মহুয়া ব্যানার্জিকে তোমাকে সমর্পণ করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস। মহুয়া ব্যানার্জিকে রাখছি প্রভু। তুমি জানো প্রভু সে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন সে ঈশ্বরের বাক্য বলছে তুমি যখন মৃত্যুর ছায়া উপত্যকা দিয়ে গমন করিবি অমঙ্গলে ভয় করিবে না। সত্যিটাই 365 দিন প্রভু প্রত্যেকটা মুহূর্ত প্রভু সেই মহুয়া ব্যানার্জি প্রভু সেই কোভিড পেশেন্টকে নিয়ে প্রভু ঘাটছে প্রভু। আমি বিশ্বাস করি তুমি প্রত্যেকটা দিন তুমি তাকে প্রোটেক্ট করছো, প্রত্যেকটা দিন তুমি রক্ষা করছো। শুধু তাকে না প্রভু, তার এন্টার টিমকে প্রভু, প্রত্যেকটা সেই হসপিটালে যতজন প্রভু স্টাফ, নার্স, ডক্টর আছে প্রভু এবং অ্যাডমিনিস্ট্রেটর আছে, তুমি প্রত্যেকটা দিন তুমি তাদেরকে রক্ষা করছো। আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে তার বাবাকে তোমার কাছে রাখছি প্রভু। বিশেষ করে সেই তুমি অনুগ্রহ করো প্রভু, যেন সে তোমার গৌরব প্রশংসা করে। তার মাকে রাখছি প্রভু, তার ভাইকে রাখছি এবং তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু। আজকে এই পরিবারকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি তাদের জীবনকে ব্লেস করো, যেন মহুয়া তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু, যেন তাদের পরিবার, আমিও আমার পরিবার সদা প্রভু গৌরব করতে পারে। ইয়েস প্রভু আমি এই মুহূর্তে প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি প্রভু। ইয়েস প্রভু তুমি মহান ঈশ্বর। রাইট না প্রভু আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু সিস্টার অঞ্জলিকে রাখছি প্রভু। সিস্টার অঞ্জলি নস্করকে তোমার কাছে রাখছি। তুমি তার জীবনে কত আশীর্বাদ করেছো প্রভু। প্রত্যেকটা মুহূর্ত প্রভু যেন আমরা প্রভু দুর্বল না হয়ে পড়ি। এক এক সময় সিস্টার অঞ্জলি প্রভু মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ে, কিন্তু যিশু তার জীবনে অলৌকিক কাজ করবে প্রভু যিশুর নামে। যেন সিস্টার অঞ্জলি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। তুমি অনুগ্রহ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু শর্মিলা চ্যাটার্জিকে রাখছি প্রভু। বিশেষ করে প্রভু প্রার্থনা করি প্রভু ও বিশেষ করে প্রভু তার হাজবেন্ড যে প্রভু বিজনেস প্রভু, তার হাজবেন্ডের বিজনেসকে তুমি আশীর্বাদ করো, কার বিজনেসকে এবং ডিউটিকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। শর্মিলা চ্যাটার্জি যে প্রার্থনা চেয়েছে প্রভু, তার হাজবেন্ড যে ওলা বা উবেরে যে আছে প্রভু, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। প্রার্থনা করি যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা, মহিমা কীর্তন করতে পারে প্রভু। এবং তার 2 মেয়েকে, তার পরিবারকে ডেডিকেট করছি প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। ইয়েস প্রভু থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে ব্রাদার বিকাশ সেনকে রাখছি প্রভু। ব্রাদার বিকাশ সেন যতজনকে প্রার্থনা রেখেছে প্রভু, যারা কোভিড পেশেন্ট আছে, আমি বিশ্বাস করি তাদেরকে তুমি প্রত্যেকটা দিন প্রোটেক্ট করছো প্রভু। তারা ভূপালে যে পরিবার আছে আমি রাখছি প্রভু, তাদেরকে তুমি অনুগ্রহ করছো, তোমার আত্মা চালানো। ব্রাদার বিকাশ সেনকে তুমি আশীর্বাদ করো, তার পরিবারকে তুমি রক্ষা করো প্রত্যেকটা মুহূর্ত, এবং তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তার বাড়িকে, তার ঘরকে, প্রত্যেকটা জায়গাকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, যেন ব্রাদার বিকাশ সেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি তার জীবনকে ব্লেস করো, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। यस सोमियल बोपाई को तेरे हाथों में समर्पण करो प्रभु। इसी बात प्रभु सोमियल बोपाई को, उसको वाइफ को तेरे हाथों में समर्पण करो प्रभु। विनीता बोपाई को तेरे हाथों में समर्पण करो प्रभु। विशेष करके हम विक्टर बोपाई को तेरे हाथों में समर्पण करो प्रभु। सोसी बोपाई को और विक्टर वाइफ को, उसको बच्चों को तेरे हाथों में समर्पण करो। यीशु के नाम से प्रभु उस परिवार को सही सलामत हर तरीके से रखा प्रभु, इसीलिए तेरे धन्यवाद करते प्रभु। विशेष करके विक्टर जो चिंता प्रभु, उसको काम के लिए प्रभु तेरे हाथों में समर्पण कर रहा। शशि के जीवन में
में कितना आशीष किया प्रभु। यीशु के नाम से प्रभु शशि तेरे महिमा प्रशंसा करे प्रभु। हम तेरे हाथों में समर्पण कर शशि और तेरे हर परिस्थिति में तेरे महिमा कर। विनीता को तेरे हाथों में समर्पण कर। उसको जो पढ़ाई कर रहा प्रभु, बच्चे लोग को पढ़ाता है, ट्यूशन करते प्रभु, उसके जीवन में आशीष अनुग्रह से भर दे और तेरे महिमा प्रशंसा करे प्रभु। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু মিরিয়াম দাসকে তোমার কাছে সমর্পণ করছি। সিস্টার মিরিয়াম দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে সেও প্রত্যেকটা মুহূর্ত প্রভু সে কোভিড পেশেন্টকে নিয়ে ঘাটে প্রভু যিশুর নামে মিরিয়ামকে তুমি রক্ষা করছো এবং তার ছেলেকে তার পরিবারকে আমি তোমাকে ডেডিকেট করছি প্রভু। আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু দেবরা এবং তাদের পরিবারকে আমি তোমার কাছে রাখছি প্রভু। তার জীবনকে তুমি আশীর্বাদ করো। মিরিয়ামের বাবাকে তুমি আশীর্বাদ করেছো, সুস্থতা রেখেছো, তোমার গৌরব করি। আমি রতীন্দ্রনাথ মুখার্জিকে তোমার কাছে রাখছি প্রভু, রঞ্জনীকে রাখছি প্রভু, তার সঙ্গে সঙ্গে শিবপ্রাদিকে তোমার কাছে রাখছি প্রভু। সেই পরিবারকে প্রত্যেকটা মুহূর্তে তুমি সাহায্য করছো। রতীন্দার যে গাড়ির বিজনেস প্রভু, বিশেষ করে ভাড়া প্রত্যেকটা জায়গায় যায় প্রভু, তুমি তাকে প্রোটেক্ট করো। প্রত্যেকটা গাড়িকে তোমার প্রোটেকশন, তোমার সেই যিশুর রক্তে তুমি প্রোটেক্ট করো প্রভু। রঞ্জনী তার মেমোরি পাওয়ার দাও, এডুকেশনকে তুমি হায়ার এডুকেশন দাও যেন সে তোমার গৌরব করতে পারে। এবং শিবপ্রাদি যে ফুড সাপ্লাইর যে বিজনেস আছে প্রভু, সে খাবার বিভিন্ন জায়গায় প্রভু ডেলিভারি করে প্রভু। যিশুর নামে প্রার্থনা করি প্রভু শিবপ্রাদি সেই ফুড বিজনেসকে তুমি আশীর্বাদ করো যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু রসলিন দত্তকে তোমাকে সমর্পণ করছি। সিস্টার রসলিন দত্ত, মার্গারেট বিশ্বাসকে রাখছি। প্রত্যেকটা মুহূর্ত সেই পরিবারকে তুমি রক্ষা করছো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার নামে। বিশেষ করে রসলিনের ছেলেকে আমি তোমাকে ডেডিকেট করছি প্রভু। রোনাল্ড আশীর্বাদ করে। বিশেষ করে তাদের বিবাহিত জীবনে কোনো সন্তান নেই, আমি প্রার্থনা করি প্রভু যেন রোনাল্ড প্রভু সে যেন মা বাবা হতে পারে এবং তোমার গৌরব করতে পারে। আমি টিনাকে তোমাকে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। টিনার জীবনকে তুমি আশীর্বাদ করো, তার হাজবেন্ডকে, তার ছোট্ট সন্তানকে তুমি আশীর্বাদ করো। রসলিনদের জীবনে যে প্রভু মেষ আছে প্রভু, মেষে লোক নেই প্রভু, তুমি অনুগ্রহ করো, তুমি ভরিয়ে দাও এবং তাদের টিউশনে তুমি ব্যবস্থা করে দাও, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। ইয়েস প্রভু, আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তুমি কত মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রত্যেকটা মুহূর্ত তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করছো, তুমি অনুগ্রহ করছো। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমাকে সমর্পণ করছি। রেভারেন্ড কাশীনাথ বসাকের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো। তার ওয়াইফকে, তার মেয়েকে, আমি সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধ করছি। তাদের প্রত্যেকজন ভাইদেরকে তুমি ভালো রেখেছো এবং যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে রাখছি প্রভু। বিশেষ করে তার মেয়ে যে লাইফ পার্টনারের জন্য আমি তোমাকে রাখছি প্রভু। তুমি জিওবাজুরি সুন্দর লাইফ পার্টনার দেবে, তোমার গৌরব প্রশংসা করবে। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু তন্দ্রা মল্লিককে তোমাকে সমর্পণ করছি। দোয়েতা মল্লিক, দোয়েতাকে রাখছি প্রভু, দোয়েতার হাজবেন্ডকে রাখছি প্রভু। বিশেষ করে তন্দ্রাদির হাজবেন্ডকে রাখছি প্রভু। সেই পরিবারকে তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি প্রোটেক্ট করো প্রভু। তাদের পরিবারে তুমি মেন্টালি পিস দাও প্রভু যিশুর নামে। তার সমস্ত অসুস্থতা, সমস্ত সিকনেস সেই বাড়ি থেকে ছেড়ে চলে যাক, যেন সর্বদা যেন তোমাকে যেন উচ্চকিত মহিমান্বিত করতে পারে। প্রত্যেকটা মুহূর্ত সেই পরিবারকে তুমি রক্ষা করো প্রভু। আমি বিশ্বাস করি সেই পরিবারকে তুমি আত্মার চালনা দিচ্ছ, তারা যেন এইভাবে তোমার গৌরব করতে পারে। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ দিই প্রভু। তাদের জীবনকে তুমি ব্লেস করো। সমস্ত গৌরব, প্রশংসা, মহিমা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন এবং আমেন এবং আমেন। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রভু যিশুর নামে আমাদের প্রত্যেক জনকে প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেক জনকে আমি ধন্যবাদ জানাই যে আজকে যতজন আপনারা লাইভে এসছেন। আজকের যে সাবজেক্ট সেটা হচ্ছে অনেস্ট, তাই না? আজকে প্রত্যেকটা মুহূর্ত অনেস্ট। বর্তমান জগতে অনেস্ট থাকাটা খুব কঠিন বিষয়, তাই না? কিন্তু আজকে আপনাকে শেখাবো আপনি কিভাবে সততা সঙ্গে থাকতে পারেন। কেননা সততাই হচ্ছে উত্তম আপনার জীবনের সুস্থতা। সততা আপনি যদি থাকেন, আপনি পাবেন কি? ঈশ্বরের প্রভু যিশুর সুস্থতা। যদি আপনার জীবনে অনেস্টি না থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমরা কিন্তু সিকনেসের মধ্যে দিয়ে অতিবাহিত করব। প্রত্যেক জনকে আমি প্রভু যিশুর নামে আপনাদের স্বাগতম জানাই। এই অনেস্টি একটা কিন্তু
একটা কঠিন বিষয়, অনেস্টি। আজকে আপনাকে একটু আত্মসমীক্ষা করা উচিত। আপনারা যতজন আছেন, অনলাইনে আছেন, যারা দেখছেন, যে সত্যি আজকে আপনি ছোট ছোট বিষয়, একদম ছোট ছোট বিষয়, আপনি কি প্রভুর কাছে বলতে পারেন, প্রভু, হ্যাঁ প্রভু, আমি অনেস্টের মধ্যে আছি। আজকে যদি আপনি অনেস্টের মধ্যে থাকেন, কোনো অসুস্থতা, কোনো দুশ্চিন্তা, কোনো অ্যাংজাইটি আপনাকে স্পর্শ করতে পারবে না। আজকে আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, আমরা এক এক সময় এই অনেস্টিটাকে কি করতে পারি না, ঠিক মতন রাখতে পারি না, সততা। আজকে আপনাকে ঈশ্বরের বাক্য প্রভু যিশু বলছেন আপনি কিভাবে সততাকে লাভ করতে পারেন। আসুন আমরা বাক্য আজকে আমরা প্রত্যেকজন পড়ব, এবং সেই বাক্য শুধু পড়া নয়, লেখা নয়, বাক্যের যেন হতে পারি। ঈশ্বরের বাক্য একটা কি বলছি, আপনি যদি অনেস্টের মধ্যে থাকেন, অনেস্টের মধ্যে থাকেন, সততা কিন্তু ঈশ্বর আপনার জীবনে দেবে। ঈশ্বরের বাক্য আমি অনেস্টি যাবার আগে যাই, সেটা হচ্ছে প্রভার্বস চ্যাপ্টার 21 ভার্স 31। আপনি যদি দেখেন ঈশ্বরের বাক্য হিতোপদেশ তার 21 অধ্যায় 31 পদে ঈশ্বরের বাক্য কি বলছে আমরা দেখি। আসুন আমরা সেই বাক্যকে খুঁড়ি এবং সেই বাক্য আমরা পড়ব প্রত্যেকজন। আপনারা যতজন সেই বাক্য পড়তে চান, আমরা সেই বাক্য পড়ব। সেখানে দেখুন হিতোপদেশে ঈশ্বরের বাক্য এই কথা বলছেন। আমরা চলে যাই হিতোপদেশ, আমরা প্রত্যেকজন খুলব হিতোপদেশ তার বিশেষ করে 21 অধ্যায় 31 পদ। 21 অধ্যায় 31 পদ। হ্যাঁ, এখানে বলছে যুদ্ধের দিনের জন্য অস্ত্র সুসজ্জিত হয়, কিন্তু বিজয় সদাপ্রভু হইতে হয়। আজকে যুদ্ধের জন্য কি হয়, যুদ্ধের জন্য কি হয়, অস্ত্র সুসজ্জিত হয়, ঘোড়াকে সুন্দরভাবে সাজানো হয়, তাই না? কিন্তু বিজয় কে দেন? প্রভু যিশু। আজকে আপনার জীবনে যদি অনেস্টি থাকে, আজকে অনেক মানুষের জীবনে অনেস্টি নেই বলে আপনার জীবনে অনেক রকমের সমস্যা কিন্তু নেমে আসে। সেটা আপনি যখন জব করতেন, কাজ করতেন, আপনি নিজেকে চিন্তা করুন, আজকে নিজেকে আত্মসমীক্ষা করে দেখুন। আপনি যারা জব করছেন বা জব করেছেন বা যারা রিটায়ার, আপনি সেই জবের ক্ষেত্রে সত্যি কি আপনি প্রত্যেকটা বিষয়ে অনেস্টি ছিলেন? দেখবেন যদি চিন্তা করে দেখেন যে জবেতে আপনার কিন্তু অনেকটা বিষয় আপনি অনেস্টি ছিলেন না। সে যে কোনো ক্ষেত্রে, যে সেক্টরে আপনি কাজ করেন না কেন, আজকে কিন্তু সেই অনেস্টি না থাকার দরুন আপনার জীবনে এত সমস্যা নেমে আসছে। আপনি আপনার কর্মক্ষেত্রের জীবনে, সমস্ত জীবনে আপনার অনেস্টি মানে সততা আপনার জীবনে আছে কিনা সেটাকে আজকে সমীক্ষা করতে হবে। আসুন ঈশ্বরের বাক্য আমরা আরেকটা দেখি, সেটা প্রথম জন তার 3 অধ্যায় 18 পদ। 1 জন চ্যাপ্টার 3 ভার্স 18। আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে আমরা একটু দেখব। প্রথম জন 3 অধ্যায় আর সেখানে 18 পদ। আর এই বাক্যটা আজকে ঈশ্বর সবাইকে বলছে। ঈশ্বরের বাক্য বলছে, বৎসেরা আইসো আমার বাক্য কিংবা জিহ্বাতে নয়, কিন্তু কার্যের ও সত্যের প্রেমে করি। তাহলে ঈশ্বর আপনি কিন্তু অনর্গল মুখে বাক্য সুন্দরভাবে বলছেন, তাই না? আপনার প্রত্যেকজন অনেক বাক্য আপনার মনে আছে, আপনি প্রত্যেকটা মুহূর্ত সবকিছু করছেন, বাক্য মনে আছে, আপনি সবকিছু বাইবেল পড়ছেন, প্রার্থনা করছেন, একদম তার মধ্যে কোনো ওই নেই। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে কিন্তু কার্যে ও সত্যে প্রেমে করি। আপনি মুখে করছেন
কিন্তু যখনই আপনি কর্মক্ষেত্রে যাচ্ছেন আপনার অনেস্টি বা সততা তখন কিন্তু দেখা যাচ্ছে না। আপনি যে একজন খ্রিস্ট বিশ্বাসী, আপনার ব্যবহারে আপনার কার্যে বহিঃপ্রকাশ হয়ে যাচ্ছে। আপনি কি বলছেন নিজেকে? আপনি যদি ঈশ্বর বাক্য বৎসর আইসা, আমরা বাক্য কিংবা জিহ্বাতে নয়, মানে বাক্য জিহ্বাতে নয়, আপনি ভালো কথা বলতে পারেন, অনেক কিছু সুন্দর সুন্দর প্রভুর বাক্য নিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু বলছি কিন্তু কার্যে ও সত্যে যেন করি। আপনি কি করতে পারেন না? আপনার এমন কিছু বিহেভিয়ার, এমন কিছু আচার, এমন কিছু কথা আপনি বলে ফেলেন, সেটা খ্রিস্টের সেই প্রকাশ আপনার জীবনের মধ্যে আসছে না। যদি না থাকে তাহলে আজকে নিজেকে একটু প্রভুর কাছে প্রার্থনা করতে, প্রভু তোমার অনেস্টি, তোমার সততা তুমি আমাকে শেখাও। ঈশ্বর শেখাবে, নো ডাউট। কেননা কেউ বলবেন না, কেউ বলতে পারবেন না যে বুকে হাত দিয়ে আমি 100% অনেস্ট, কেউ বলতে পারবে না। কেননা তাহলে বাইবেল রোমিও তার 3:23 এই কথা বলতো না যে সকলেই পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে, মানে কেউ অনেস্ট নয়। কিন্তু আমরা প্রভু যিশুর কাছে যদি প্রার্থনা করি, আমরা অনেস্ট হবার চেষ্টা করতে পারি। আপনি করুন না চেষ্টা, দেখবেন একদিনে কিন্তু আপনি অনেস্ট হতে পারবেন। আমি বললেন না আজকে আমি প্রতিজ্ঞা করছি 10 তারিখে 10ই আগস্টে আমি অনেস্ট হব, না, হবে না। সেইটাকে আপনাকে কন্টিনিউ অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে, অভ্যাস করতে হবে। যখন আপনি অভ্যাস করবেন একটা সময় দেখবেন আপনি অনেস্টির মধ্যে চলে এসেছেন। তাই আজকে যতজন আপনারা আছেন, আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু যাতে আমি অনেস্টি হতে পারি। এখানে আমরা আর একটা বাক্য দেখবো, হিতোপদেশ তার 11:3 ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে কি বলছে। প্রোভার্বস, আমরা চলে যাই প্রোভার্বস চ্যাপ্টার 11:3, नीति वचन 11:3। परमेश्वर का वचन देखिए क्या बोल रहे हैं। नीति वचन चला जाइए, नीति वचन 11:3, 11:3, প্রোভার্বস চ্যাপ্টার 11:3। আর সেখানে কি বলছে? সরলদের সিদ্ধতা তাদের পথ দেখাইবে। কি বলছে? সরলদের সিদ্ধতা তাহাদিগকে পথ দেখাইবে, কিন্তু বিশ্বাসঘাতকরা বক্রতা তাদেরকে নষ্ট করিবে। আপনি যদি অনেস্টি না থাকেন, একদিন কিন্তু আপনি ডিস্ট্রয়েড হয়ে যাবেন, হারিয়ে যাবেন। অনেস্টের এইটাই হচ্ছে সব থেকে বড়। এখানে বলছে সরলদের সিদ্ধতা তাদেরকে পথ দেখাইবে। যে আপনি অনেস্ট যদি থাকেন, সততা থাকেন, আপনি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবেন, তাই না? একটা প্রবাদ কথাই আছে যে ধর্মের বাতি টিম টিম করে জ্বলে আর অধর্মের বাতি দাও দাও করে জ্বলে। আমরা সবাই বলি এই কথাটা, তাই না? ধর্মের বাতি টিম টিম করে জ্বলে আর অধর্মের বাতি দাও দাও করে জ্বলে। তাই এখানে বলছে সরলদের সিদ্ধতা তাদেরকে পথ দেখাইবে, কিন্তু বিশ্বাসঘাতকেরা বক্রতা তাদের নষ্ট করবে। আজকে যারা বিশ্বাসঘাতক, আপনি বলছেন ঠিক আছে কেউ তো দেখতে পাচ্ছে না, আরে 9-6 তো করি। অনেস্টি যদি আপনি না দেন, একদিন কিন্তু আপনি কিন্তু ডিস্ট্রয়েড হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। ঈশ্বরের বাক্য বলে তোমার স্থানও তোমাকে আর চিনিবে না। তাই আজকে অনেস্টি, প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাকে অনেস্টি শেখাও। এরপরে দেখুন ঈশ্বরের বাক্য, প্রোভার্বস চ্যাপ্টার 21:3, হিতোপদেশ তার 21:3 ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে কি বলছে। দেখুন এখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, প্রত্যেকটা মুহূর্ত আমরা সেই বাক্যকে আমরা দেখব। একুশ অধ্যায় আর সেখানে 3 পদ, প্রোভার্বস চ্যাপ্টার 3:21, সরি প্রোভার্বস 21:3, আমরা সেখানে হিতোপদেশ 21:3 দেখব। ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠান সদাপ্রভুর কাছে অপেক্ষা গ্রাহ্য। তাহলে কি বলছে? ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠান সদাপ্রভুর কাছে বলিদান অপেক্ষা গ্রাহ্য। তাহলে আজকে প্রত্যেকটা মুহূর্ত আপনার অনেস্ট সততা প্রভুর কাছে কিন্তু গ্রাহ্য হয়।
যদি অনেস্টের মধ্যে না থাকতে চান, আপনি 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 6 বছর করতে পারেন, কিন্তু এমন ভাবে আপনি যখন পড়বেন তখন কিন্তু আপনার স্থানও কিন্তু আপনাকে চিনতে পারবেন না। কলকাতার মধ্যে যারা খ্রিস্ট বিশ্বাসী আছেন, অনেক আপনি মানুষকে দেখেছেন, তাই না? অনেক তাবড় তাবড় সেই লিডারশিপ খ্রিস্টানকে দেখেছেন, তারা পড়ে গেছে, শেষ। আপনি জানেন তাদের নাম, জানেন কি না? জানেন। আজকে তারা শেষ। কোথায়? অনেস্ট, সততা আপনাকে কিন্তু আস্তে 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 এগিয়ে নিয়ে যাবে। আপনি যতদিনই থাকুন না কেন প্রভুতে জীবিত, আপনি অনেস্টের সঙ্গে প্রভুর গৌরব করতে পারেন। তাই আজকে এই অনেস্ট আপনার জীবনে ঈশ্বর কিন্তু একটা পথ তিনি করে দেবেন। আমরা আর একটা বাক্য দেখব, সেখানে 1 জন চ্যাপ্টার 1 ভার্স 6, প্রথম জন 1 অধ্যায় 6 পদ আমরা দেখব ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে। সেখানে আমরা দেখব, আমরা চলে যাই প্রথম জন, 1 জন, একদম নিউ টেস্টামেন্টে চলে যাব। पहला यूहन्ना 1 अध्याय और 6 पद দেখুন সেখানে কি বলছে, অনেস্টের কথা। আমরা যদি বলি যে আমরা তার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না। আপনি মুখে বলছেন আমি তো অনেস্ট, আমি তো সানডে করে চার্চে যাই, প্রভুর ভোজের গির্জাতে চার্চে যাই, প্রভু ভোজ নিই, সবকিছু নিই, তারপরে কিন্তু আপনার সততা আপনার মধ্যে থাকে না। তখন আপনি কি করবেন? আপনি বলেন, এখানে বাইবেল তাই বলছে, আমরা যদি বলি তার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি তবে মিথ্যা বলি, তাই না? সত্যে আচরণ করি না। তাই আজকে প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু লোক দেখাই যে আমি ঠিক আছে, আমি তো যিশুতে আছি, সব কিছু আছে, কিন্তু বাহ্যিক অনেস্টি দেখা যায় না। সেখানে আপনার মধ্যে অনেক নোংরামি থাকতে পারে, অনেক যাকে বলা হয় অফিসিয়াল দিক দিয়ে আপনার জীবনে অনেক কিছু খারাপ জিনিস আছে, অনেক বিল এপার ওপার করেছেন, অনেক ভাউচার এপার ওপার করেছেন, অনেক ভাবে আপনি অডিটকে মিথ্যে অডিট বানিয়েছেন, হ্যাঁ তাই না? অনেক টাকা নিজেকে আত্মসাৎ করেছেন। হ্যাঁ, আমরা বলি আমরা খ্রিস্টান, আমরা প্রভুর সন্তান, কিন্তু আপনার অনেস্টি শুধু চার্চের ক্ষেত্রে নয়, আপনার কর্মক্ষেত্রে জীবনেও দেখুন তো। সত্যি কাউকে একে টুপি মেরে টাকা নেওয়া, ওকে ঠকিয়ে টাকা নেওয়া, ওকে তাকে জোর জবরদস্তি করে টাকা নেওয়া আপনি কি করেননি? যদি করে থাকেন তাহলে আজকে ঈশ্বর বলছেন, আপনি মুখে বলেন প্রভুর সঙ্গে, প্রভু যিশুর সঙ্গে আমার সহভাগিতা আছে, কিন্তু অন্ধকারে যদি চলি তাহলে আমরা মিথ্যা বলি। তাই আজকে প্রভু যিশু আপনার জীবনে অনেস্টের আজকে বলতে চান, আপনি যাতে আপনার জীবন, সেই জন্য 130 দিন প্রভু আপনার জীবনকে এই জন্য বাঁচিয়ে রেখেছে, প্রভু আপনার জীবনে একটা সুযোগ দিচ্ছে। আজকে অনেকজন এই সুন্দর সকাল দেখতে পারেনি, কিন্তু প্রভুকে ধন্যবাদ দিন, 130 দিনে প্রভু আপনাকে এই প্রভুর সান্নিধ্যে বসে যতজন লাইভ দেখছেন, প্রভু আপনাকে একটা সুযোগ দিচ্ছেন যাতে আপনি আরো আপনার শরীরকে কি করতে পারেন, পরিষ্কৃত করতে পারেন যিশুর রক্তে। কেননা এইটা একদিন দুদিন ইউজ করার পর কি হয়, ময়লা হয়ে যায়। যতক্ষণ না এটা পরিষ্কার না করছে সেটাকে ইউজ করা যায় না। সে কাপড় হোক, রুমাল হোক, যাই কিছু হোক। তাহলে আমাদের শারীরিক জীবন অনেক নোংরাতে ভরা। যদি আপনি প্রভু যিশুর রক্তে যদি সূচি না হতে পারেন, তাহলে কিন্তু একদিন সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। সেখান থেকে কিন্তু পচার দুর্গন্ধ বেরোবে। এই জল যদি আমি তাকে সিল প্যাক করে রেখে দিই, হ্যাঁ, একটা লিমিট থাকে, বোতলের মধ্যে লেখা থাকে ইউ আর দ্য ব্রোকেন নাও ইজ 6 month ওয়ারেন্টি থাকতে পারে, তারপরে এই জলটা নষ্ট হয়ে যায় যদি ইউটিলাইজ না করেন। যে কোনো জিনিস একে যখন আপনি যত ইউটিলাইজ করবেন, যত মাজবেন, যত ঘষবেন, তাহলে কি হবে,
এই জলও পরিষ্কার থাকবে। ঠিক আমাদের জীবনটা খ্রিস্টীয় জীবন হচ্ছে তাই। আমার জীবন প্রত্যেকটা দিন প্রার্থনাতে, ধন্যবাদে, প্রশংসাতে, বাক্য পাঠে আপনি প্রত্যেক দিন কি করছেন? আপনার আত্মিক জীবনকে কি করছেন? আপনি ওয়াশ করছেন, ধৌত করছেন। এবং আপনি যত ধৌত হবেন, যত পরিষ্কৃত হবেন, অ্যারাইজেন সাইন মানে দীপ্তিমতী হবেন আপনার জীবন। তাহলে আজকে আপনার জীবনের সততা আমাদের জীবনের কিন্তু প্রয়োজন। তাই আজকে যতজন এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, সত্যি কি প্রভুর কাছে আজকে নিজেকে একবার সমীক্ষা করে দেখুন না, যে আপনার জীবনের সেই সততার মধ্যে আপনি আছেন কিনা, অনেস্টির মধ্যে দিয়ে। যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে মনে রাখবেন, ঈশ্বর আজকে এই 130 দিন আপনাকে 10ই আগস্ট 2020 সোমবার ঈশ্বর আপনার জীবনে সুযোগ দিচ্ছে অনেস্টি হওয়ার জন্য। বাইবেল বলছে সুযোগ কিনিয়ে এলাও, কেননা এই কাল মন্দ। তাই আজকে আপনারা যতজন আছেন, আজকে প্রভুর কাছে প্রার্থনা করুন, প্রভু সত্যি আমাকে অনেস্ট হতে হবে। নেক্সট আমরা চলে যাই ঈশ্বরের বাক্য, আমরা দেখব রোমান চ্যাপ্টার 13 ভার্স 7। রোমিও তার 13 অধ্যায় 7 পদে আমরা দেখব। रोमियो 13 अध्याय और 7 पद हम लोग देखें। रोमन चैप्टर 13 वर्स 7 আমরা চলে যাই রোমিও, আমরা ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। রোমিও তার 13 অধ্যায় 7 পদ। আসুন আমরা ঈশ্বরের বাক্যকে পড়ি। যাহার যা প্রাপ্য তাকে তাহা দাও, যাহাকে কর দিতে হয় কর দাও, যাহাকে শুল্ক দিতে হয় শুল্ক দাও, যাকে ভয় করিতে হয় ভয় করো, যাকে সমাদর করিতে হয় তাকে সমাদর করি। তাহলে রেসপেক্ট, তাহলে এখানে প্রত্যেকটা মুহূর্ত বলছে যাকে কর দিতে হয়। আমরা অনেকজন কি করি? ট্যাক্স ফাঁকি দিই, অনেকজন পয়সাকেও ফাঁকি দিই, অনেক মানুষ কি করে, আমরা কি করি? বাসেও ফাঁকি দিই, প্রথম গেট দিয়ে উঠলাম আর দ্বিতীয় গেট দিয়ে নেমে গেলাম। আমরা ট্রেনেও ফাঁকি দিই, ট্রেনে উঠলাম বিনা টিকিটে আমরা সফর করলাম, তাই না? কেউ দেখতে পাচ্ছে না, কেউ জানতে পারছে না, তাই না? আপনার মিথ্যে কথা আপনি বললেন, আপনাকে আপনার মা বাজার করতে টাকা পাঠিয়েছে, আপনি বাজার করে আসার পর কিছু পয়সা পকেটে রেখে মাকে বা বাবাকে বুঝিয়ে দিলেন, মা এই খরচা হয়েছে। আপনি কি করছেন? আপনার সততা আপনি কিন্তু আস্তে 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 মা বাবার কাছ দিয়ে হারিয়ে ফেলছেন। তাহলে আমাদের যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, আমার মা বাবা প্রভু যিশু, তার কাছে কি আমি সততা রেখেছি? প্রভু কিন্তু আজকে আপনাকে বলছে সততা। তাই আজকে প্রভু আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্ত যাকে যা দিতে হয়, আপনি ইলেকট্রিক জ্বালালেন, সবকিছু করলেন, কিন্তু আপনার বিল, আপনি বললেন না আমি বিল দেবো না, আমি বিল জ্বালাবো ইলেকট্রিক। একটা সময় আসবে কি হবে, আপনাকে অ্যালার্ট করবে মোবাইল দিয়ে, আপনি বিলটা জমা দিন, বিলটা জমা দিন। যখন না জমা দেবেন লাইনটাকে কেটে দেবেন, যে কোনো লাইন। আপনি সিম ভরেছে, সিমের যদি রিচার্জ ঠিক টাইম মতো না করেন তাহলে কি হবে? কেটে দেওয়া হবে। সবকিছুর মধ্যে অনেস্টি, এখানে বাইবেল তাই বলছে, যেটা যার প্রাপ্য সেটা দেওয়া উচিত। আপনি যদি না দেন তাহলে কিন্তু মনে রাখবেন আপনি অনেস্ট নয়। অনেকজন আছেন আমরা দশমাংশতে অনেস্ট নয়। আপনি বারে বারে একটা ভালো গুরুত্বপূর্ণ কথা বলছি, তাই দশমাংশের অনেস্ট নয়। অনেক মানুষ আছেন যারা এখানে লাইভ দেখছেন, তারা ঠিক মতন প্রভুকে দশমাংশ আপনি দেন না, অনেস্ট নয়। আপনি দিয়ে দেখুন ঈশ্বরের বাক্য পুরো বাইবেলের মধ্যে একটা জায়গায় লেখা আছে, আদি থেকে প্রকাশিত বাক্যে সেই মালাকি 3 অধ্যায় 10 পদ, তুমি আমাকে পরীক্ষা করে দেখো। কে বলছে? স্বয়ং ঈশ্বর বলছেন, তুমি আমাকে পরীক্ষা করে দেখো আমি তোমার জীবনে আশীর্বাদ করি কিনা। আমরা দিই না, ঈশ্বরের আশীর্বাদ পাই না। তাই আজকে এখানে ঈশ্বরের বাক্য বলছে তুমি যাকে যা প্রাপ্য সেটা দেওয়া উচিত। অনেস্ট,
আপনার হওয়া উচিত। নেক্সট আমরা ঈশ্বরের বাক্য চলে যাই। প্রভার্বস চ্যাপ্টার 16 ভার্স 28, হিতোপদেশ তার 16 अध्याय 28 पदे আমরা चले যাব। नीति वचन 16 अध्याय 28 पद। परमेश्वर को देखिए, परमेश्वर आपके जीवन में क्या बात कर रहा है। नीति वचन चला जाइए, जितने लोग नीति वचन को देख रहे हैं। नीति वचन 16 अध्याय 28 पद देखिए परमेश्वर का वचन क्या बोल रहा है। 16 अध्याय 28 पद কি বলছে? 16 अध्याय 28 पद ঈশ্বরের বাক্য বলছে, কুটিল ব্যক্তি বিবাদ খুলিয়া দেয়, পরিবাদক মিত্রভেদ জন্মায়। এক এক সময় কি হচ্ছে, আপনাকে কি করলো, অনেস্ট করে কাউকে কিছু কথা বললেন, আপনি সেই কথাটা একটু বাড়িয়ে সারিয়ে এমন করে বললেন, একটা কি করলেন, বিবাদ सृष्टि করে। बहुत आदमी लोग, आप लोग थोड़ा थोड़ा बात को क्या करते हैं, इससे घुमा के बहुत कुछ करता है। मतलब एक कहानी, बचपन में एक खेला मतलब 20 आदमी बैठ गया और एक आदमी को कान में जब बात करता है तो वो क्या करते हैं, दूसरे कान को बोलेंगे, तीसरे कान को बोलेंगे, चौथा कान को बोलेंगे, बोलते बोलते 20 आदमी का पास जब खत्म होता है वो मीनिंग ही चेंज हो जाता है। नहीं, एक আপনারা এই খেলা খেলেছেন না সবাই, যে কানে কানে একজনকে বলে দিল আর সেই কথাটা সবাই বলে 20 জনের মাথায় যখন সেই কথাটা এলো, কথাটা টোটালি বিকৃতি হয়ে গেল। আমাদের জীবনে হচ্ছে একজন মানুষ এমন কথা বললো, আপনি কথাটা যখন বলছেন বিকৃতি কথা বলছেন, তারপরে কি হচ্ছে, বিবাদ হয়ে যাচ্ছে। মানে আপনার অনেস্ট সেখানে আর থাকলো না। जितने लोग चाहता है आपको बात को सही ढंग से करना सीखिए परमेश्वर को पास। परमेश्वर आपके जीवन में सामर्थ्य और शक्ति देने वाला। एक कहानी आपको दिखा रहे, एक कहानी, एक घोड़ा का कहानी आपको बता रहे। ये घोड़ा में एक राजा थे और वो कहानी में घोड़ा 4 घोड़ा थे और उस घोड़ा में क्या हुआ, आपको कहानी को, वीडियो को आपको दिखा रहे। आइए हम लोग वीडियो को देखेंगे और परमेश्वर को महिमा करेंगे। तो आइए, जितने लोग वीडियो को देखना चाहते हैं आप वीडियो में आ जाइए और परमेश्वर आपको जीवन में ये सिखाएंगे जो परमेश्वर आपके जीवन में क्या आशीष है। ओके, हम लोग ये वीडियो को सब लोग अच्छे से देखेंगे। ओके, আমরা এই ভিডিওটা মন সহকারে শুনবো সবাই। এক বাদশার 4টি প্রচন্ড পাগলাটে, খ্যাপাটে এবং বন্য ঘোড়া ছিল। রাজা ঘোষণা দিলেন, যে এই 4টি ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে পারবে সে জীবনে প্রচুর সম্পদের মালিক হবে, জীবনে যা চাইবে তাই সে পাবে। রাজ স্বীকৃতি এবং উপঢৌকনের আশায় রাজ্যের শক্তিশালী মানুষগুলো রাজ দরবারে ভিড় জমাতে লাগলো। ঘোড়াগুলোর মুখে লাগাম আর গলায় জিন পরানোর চেষ্টায় একে একে সবাই ব্যর্থ হলেন। এই কাজ করতে গিয়ে কারোর পা ভাঙলো, কারোর হাত ভাঙলো, আবার কেউ কেউ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করলেন। খ্যাপাটে ঘোড়াগুলো আরো বেশি খ্যাপাটে হলো। রাজাও আশা ছেড়ে দিলেন। কিছুদিন পর রাজদরবারে একজন কম শক্তির কিন্তু বিচক্ষণ মানুষ হাজির হয়ে বললেন, রাজামশাই, আপনি অনুমতি দিলে আমি 4টি বন্য ঘোড়াকে বশীভূত করতে আমি প্রস্তুত। রাজা জবাব দিলেন, অনেক শক্তিশালী মানুষ এসেছে, সবাই ব্যর্থ হয়ে ফিরে গেছে। কেউ ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি, বরং ঘোড়াগুলোই তাদের ওপর সওয়ার হয়েছে। সুতরাং তুমি ভেবে দেখো তুমি কি পারবে? বিচক্ষণ ব্যক্তিটি বলল, জি আমি পারবো, তবে একটা শর্ত আছে। ঘোড়াগুলোকে বশীভূত করা একদিনে কোনোভাবেই সম্ভব নয়। কাজেই দিন, সপ্তাহ, মাস বা বছর, অর্থাৎ নির্দিষ্ট কোনো সময় নেই। আমি একটা নির্দিষ্ট পিরিয়ড চাই। শপথ করে বলছি, শান্ত সুবোধ ঘোড়াগুলো নিয়ে একদিন আপনার কাছে ফিরে আসব। রাজা লোকটির কথায় রাজি হলেন। এরপর দিন, সপ্তাহ, মাস, 6 মাস যায়।
সেই লোকের আর কোনো হদিশ নেই। রাজা ভাবলেন বন্য ঘোড়াগুলো হয়তোবা লোকটিকে মেরে চিরদিনের জন্য বনে হারিয়ে গেছে। একদিন ভোরে রাজা দেখলেন রাজপ্রাসাদের দরজা দিয়ে সেই বিচক্ষণ লোকটির নেতৃত্বে সারিবদ্ধভাবে খুবই শৃঙ্খলার সাথে 4টি ঘোড়া এগিয়ে আসছে। অবাক রাজা এবং রাজপরিষদ লোকটিকে বললেন, কেমন করে এই অসত্য সাধন করলে? বিচক্ষণ লোকটি জবাব দিল, অন্যরা যে ভুলটি করেছিল আগে সেটা ব্যাখ্যা করি। শুরুতে সবাই মুহূর্তের মধ্যেই চেয়েছিল ঘোড়াগুলোর ওপর সওয়ার হয়ে সবকিছু বাজিমাত করে নিজের কর্তৃত্ব স্থাপন করতে। সেজন্যই তারা সবাই চরমভাবে ব্যর্থ হয়েছিল। আমি ঠিক এর উল্টোটাই করেছি। ঘোড়াগুলোর সাথে চলেছি, তারা দৌড়ালে আমিও দৌড়েছি, বসলে আমিও বসেছি, খাবার খেলে আমিও ওদের সাথেই খেয়েছি, এমনকি ওরা ঘুমোলে আমিও একই সময়ে ঘুমিয়েছি। আমি ওদের ওপর কোনো কর্তৃত্ব দেখাতে চাইনি। একসময় ঘোড়াগুলো মনে করেছিল আমিও তাদের মতো আরেকটি ঘোড়া। একদিন সুযোগ বুঝে অতি ধীরে ওদের গায়ে হাত রাখলাম। তারপর একদিন একটি পুরু আস্তরণ রাখলাম, একদিন গলায় লাগাম পরালাম, তারপর চূড়ান্তভাবে জিন পরিয়ে সওয়ার হলাম। যাই আদেশ করলাম সেটাই ওরা শুনতে লাগলো। আমি হলাম ওদের ওস্তাদ, আর ওরা হলো আমার অনুগত শিষ্য। এই 4টি বন্য ঘোড়া আমাদের সবার সাথে থাকে। এদের কেউ নিয়ন্ত্রণ করতে পারে আর কেউ পারে না। এগুলো হলো মানুষের মন, ক্রোধ, অহংকার ও লিপ্সা। এদের নিয়ন্ত্রণ একদিনে করা সম্ভব নয়। একদিনে ওস্তাদও বনা যায় না। দিনের পর দিন সাধনার পর এদেরকে নিয়ন্ত্রণ করা যায়। এদেরকে বশীভূত করার জন্য সবার আগে দরকার নিজের সাথে নিজের বন্ধুত্ব গড়ে তোলা। একবার নিয়ন্ত্রণ করতে পারলে এই 4টি বন্য ঘোড়া সারা জীবনের জন্য মানুষের ভৃত্যে পরিণত হয়। আর না পারলে সৃষ্টির সেরা জীব মানুষই এদের ভৃত্য বনে যায়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা সবাই দেখলেন 4টে ঘোড়া আমাদের জীবনের মধ্যে থাকে, তাই না? রাগ, ক্রোধ, হিংসা, লোভ, অনেস্টি। এই অনেস্টি হতে গেলে ইনস্ট্যান্ট হওয়া যায় না। অনেস্টি হতে গেলে আস্তে আস্তে হতে হয়। সেই ঘোড়ার গল্প দিয়ে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম যে প্রত্যেকটা মুহূর্ত আপনার জীবনে এই অনেস্টি হতে গেলে ঈশ্বরের কাছে প্রত্যেকটা মুহূর্ত আপনাকে বসতে হবে, শিখতে হবে এবং প্রভুকে বলতে হবে, প্রভু আমি চাই যে আমার জীবনে যেন এরকম ভাবে প্রত্যেকটা দিন অনেস্টি হতে পারে। ঈশ্বর কিন্তু আপনাকে করবেন। আজকে কিন্তু 130 দিন ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছেন তার সান্নিধ্যে বসা। বলুন তো 130 দিনের মধ্যে আপনার কিছুটা পরিবর্তন হয়েছে? আপনারা অনেকজন পরিবর্তন হয়েছেন এবং অন্যকে পরিবর্তন করছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনটাকে 130 দিনে একটা অভ্যেস হয়ে গেছে। যখনই আপনারা সেই লাইফটা যখন ডিস্টার্ব করে, মানে আপনি সেই বাক্য আপনার জীবনে নতুন ভাবে শক্তি দিচ্ছেন, আপনার জীবনে নতুন ভাবে সাহায্য করছে, তাই না? তাহলে এইটা আপনার জীবনে কিন্তু না, কিন্তু ঈশ্বর আপনাকে 130 দিনের মধ্যে ঈশ্বর মুহূর্ত আপনাকে কি করেছেন, কি করছেন, তাই কিনা? আপনি কি হচ্ছেন, খুব কাছে চলে আসছেন। গিফট, দুঃখ, কষ্ট, অসুস্থতা সবকিছু ঈশ্বর ওভারকাম করছে। তাই আজকে আপনারা যতজন লাইফে আছেন, প্রভু আপনার জীবনে নতুন অনেস্টির একটা রাস্তাকে তিনি দেখাচ্ছেন। তাই প্রভু যিশুর নামে ধন্যবাদ করি আজকে, যে সত্যি একটা মাধ্যম যেটা আমিও চিন্তা করতে পারিনি যে এইভাবে ইন্টারন্যাশনাল ছড়িয়ে যাবে।
আর কিন্তু ঈশ্বর বিশ্বাস করি একটা দিন আসবে সেটা বৃহৎ আকার সৃষ্টি করবে এবং সবাই প্রভুর গৌরব করবে, কারণ ঈশ্বরের বাক্য ফুলফিল তখনই হবে ঈশ্বরের যে ইচ্ছা প্রত্যেকটা হাঁটু পাতিত হবে, প্রত্যেকটা জিহ্বা স্বীকার করবেন তিনি একমাত্র খ্রিস্ট উদ্ধারকর্তা প্রভু যিশু। হালেলুয়া। তাই আজকে যতজন আপনারা আছেন অনেস্ট, প্রভু চান আপনি প্রভুর কাছে এসছেন, তাহলে এই অনেস্ট হবার জন্য প্রভু আপনার জীবনে নতুন দরজাকে তিনি খুলতে চাইছেন। প্রভু আপনার জীবনে অনেক কাজ করতে চাইছেন, আপনি প্রভুকে কাজ করতে দিন। প্রভুকে বলুন, প্রভু এই আমি, তুমি আমাকে ব্যবহার করো, আমাকে অনেস্ট করো, আমি যেন সততার সঙ্গে তোমার গৌরব করতে পারি। সত্যি সততার কিন্তু সবসময় জয় আছে। হালেলুয়া। তাই ঈশ্বর প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। মতি তার 5:8 ঈশ্বরের বাক্য, আমরা আবার বাক্যের দিকে একটু চলে যাই, দেখবেন ঈশ্বরের বাক্য কি বলছে। ম্যাথিউ, আমরা চলে যাই মতি তার 5:8। ম্যাথিউ চ্যাপ্টার ম্যাথিউ চ্যাপ্টার 5:8। মতি তার 5 ঈশ্বরের বাক্য দেখুন, আমরা সবাই মিলে দেখব। যারা নির্মল অন্তঃকরণ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাইবে। মানে আপনার জীবন যখন সততা, আপনি কিন্তু ঈশ্বরের দর্শন পাবেন। হালেলুয়া। তাহলে আজকে আপনার হৃদয়টাকে কি করতে হবে? নির্মল অন্তঃকরণ করতে হবে। ঈশ্বরের বাক্য বলছে, ধন্য যারা নির্মল অন্তঃকরণ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাইবে। আজকে আপনি প্রভুকে চান না যে ঈশ্বরের দর্শন আপনি পেতে? প্রভু কিন্তু আপনাকে দর্শন দেবে। প্রভুকে বলুন, প্রভু এই আমি তোমার দর্শন চাই। ইয়েস, ঈশ্বরের দর্শন আপনি পাবেন এবং প্রভুর গৌরব প্রশংসা করবেন। আমরা সাম 37:7 যদি ঈশ্বরের বাক্য যাই, আর সেখানে দেখুন গীতসংহিতা 37:37 ঈশ্বরের বাক্য। নিউ টেস্টামেন্টে আমরা চলে যাই, আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে। গীতসংহিতা 37, সাম 37:7, আর সেখানে কি বলছে? সদাপ্রভুর নিকটে নীরব হও, তার অপেক্ষায় থাকো। যে আপন পথে কৃতকার্য হয় তাহার বিষয়, যে ব্যক্তি কুসংকল্প করে তার বিষয় রুষ্ট হইও না। তাহলে কি বলছে? সদাপ্রভুর নিকটে নীরব হও, তার অপেক্ষায় থাকো। যে আপন পথে কৃতকার্য হয় তাহার বিষয়, যে ব্যক্তি কুসংকল্প করে তাহার বিষয় রুষ্ট হইও না। মানুষ চেষ্টা করবে আপনাকে কিভাবে ডমিনেট করা যায়, কিভাবে আপনাকে হেয় করা যায়, কিভাবে আপনাকে ডিসকারেজ করা যায়। আমার জীবনে আমি একটা আমাদের অভিজ্ঞতা বলি যে সত্যি এই 26 বছরের মিনিস্ট্রি জীবনে অনেক মানুষ কিন্তু আমাকে ডমিনেট করতে চেয়েছিল, কিন্তু বৃদ্ধিদাতাকে স্বয়ং ঈশ্বর প্রভু যিশু। কারণ ঈশ্বরের বাক্য কি বলছেন যে ঈশ্বরের বাক্য লাস্ট বলছি, প্রোভার্বস চ্যাপ্টার 23:18, হিতোপদেশ তার 23:18 দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। হিতোপদেশ, আমরা চলে যাই, হিতোপদেশ তার 23:18, প্রোভার্বস চ্যাপ্টার 23:18। কেননা শেষ ফল অবশ্য আছে। হালেলুয়া। কেননা শেষ ফল অবশ্য আছে, তোমার আশা ছিন্ন হইবে না। প্রেজ গড। প্রভু যিশুর নামে আপনাদেরকে আবার ধন্যবাদ দিই। শেষ ফল অবশ্যই আছে। আজকে কিন্তু সমস্ত কিছু বাধা বিঘ্ন, ঝড় তুফান সবকিছু অতিবাহিত করে আজকে প্রভু এই জায়গায় নিয়ে এসছে, তাই না? আপনার জীবনেও আছে এরকম মানুষ আপনাকে ডিসকারেজ করেছে, আপনাকে কেউ অ্যাপ্রিসিয়েট করেনি, আপনাকে ডমিনেট করেছে। আপনি হতে পারেন, কিন্তু ঈশ্বর, আপনি যে সততার মধ্যে এগোচ্ছেন ঠিক সেইভাবে এগোন। একদিন ঈশ্বর বাক্য বলছে তোমাকে পঙ্কময় বসাবো। প্রেজ গড।
ঈশ্বরের মহান নামে ধন্যবাদ করি। আসুন আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব যে ঈশ্বর কত মহান ঈশ্বর। আমরা যতজন এই মুহূর্তে লাইফে আছি, ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করতে চান। আজকে আমরা প্রভুর কাছে প্রার্থনা করব, প্রভু তুমি কত মহান ঈশ্বর, তুমি আমাদের জীবনে তোমার আত্মার চালনা দাও। ইয়েস, আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তুমি মহান ঈশ্বর। আজকে প্রভু আমরা অনেস্টি নিয়ে আমরা শুনলাম ঈশ্বরের বাক্য, তুমি আমাদের জীবনে কত আশীর্বাদ করেছো। প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর নামে, যেন আমরা এইভাবে তোমার অনেস্টি সর্বদা আমরা থাকতে পারি। আমি এই মুহূর্তে প্রভু ভাই কমলা বৈদ্যকে তোমাকে সমর্পণ করছি, সিস্টার কমলা বৈদ্যকে, খোকন বৈদ্যকে এবং তাদের সন্তানকে আমি তোমাকে যে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তাদের জীবনকে তুমি ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। আমি এই মুহূর্তে তাদের প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি প্রভু, তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। তুমি তাদের বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো প্রভু যিশুর নামে, তারা যেন এইভাবে অনিষ্টের মধ্যে থাকতে পারে। এবং যতজন প্রভু তারা অনলাইনে এসছে, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। প্রত্যেক জন যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি যিশুর নামে তারা যতজন লাইভ দেখেছি, শুধু শোনা নয়, আপনি যেন বাক্যের কার্যকারিতা হতে পারে এবং প্রভুর গৌরব করতে পারে। আমরা प्रार्थना करी प्रभु, इसी पर प्रभु विनोद जायसवाल को तेरे हाथों में समर्पण करा प्रभु। उसको जो कुछ तकलीफ है प्रभु, यीशु के नाम से प्रार्थना करे प्रभु, विनोद जायसवाल को जल्द से जल्द उसको चंगाई कर और तेरे महिमा प्रशंसा करे प्रभु। आमी प्रभु इसी पर प्रभु दिनेश छत्री को, मम्मी को तेरे हाथों में समर्पण करे प्रभु, यीशु के नाम से प्रार्थना करे प्रभु। दिनेश छत्री को, मम्मी को तेरे हाथों में रगड़े प्रभु, सर से लेकर पांव तक प्रभु, यीशु के लहू का हाथ उसको पर में रख प्रभु, जल्द से जल्द उसको चंगाई दे प्रभु। दिनेश छत्री का मम्मी को हम तेरे रगड़े प्रभु, तू दया कृपा करुणा से भर दे प्रभु। जितने लोग प्रभु ऑनलाइन में देख रहे प्रभु, सबको तेरे आत्मा से अनुग्रह दया कृपा करुणा से भर दे। धन्यवाद यीशु के नाम में चाहते हैं, आमीन आमीन आमीन। সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে আমাদের ধন্যবাদ আমরা করি। বিশেষ করে আপনাদের কাছে একটা ঘোষণা করতে চাই, যেটা আমরা এক মাস থেকে আপনাদের বারবার করে নোটিশ করেছিলাম, যে সিঙ্গিং ট্যালেন্ট কন্টেস্ট যেটা করতে চাই। আমরা দেখলাম জনা 4 কি 5 জন তারা সেই কন্টেস্টের নাম দিয়েছে। এত কম কন্টেস্টকে নিয়ে আমাদের তো ফার্স্ট সেকেন্ড থার্ড করা যাবে না। আমরা বিশেষ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা ভেবেছিলাম যে অনেকগুলো আসবে, কোনো কিছু না করে 20-25 জনের নাম দেবে, কিন্তু 20-25 জনের নাম আমরা পাইনি। আমরা বিশেষ করে যারা গান আপনারা দিয়েছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আপনাদের গান আমরা 15 আগস্টে আমরা যখন ওয়ার্শিপে বিভিন্ন গান শোনানো হয়, সেই গানটা আপনাদের আমরা শোনাবো আপনাদেরকে। এবং আমরা চাইছি আপনাদের কাছে কাউকে নিরুৎসাহ করব না, আমরা 15 আগস্টেই আপনাদের কাছে আমরা সেই রেজাল্টটাকে বলবো। আর তাই আমরা বিশেষ করে আমরা দুঃখের সঙ্গে বলছি, সেই কম্পিটিশনটা মনে হয় 4-5 জন মিলে কম্পিটিশনটা করা যায় না। আমরা দেখলাম যে 4-5 জন আমাদের গানটা পাঠিয়েছে, বিশেষ করে আমরা ধন্যবাদ দিই। আর সেটা 15 আগস্টেই আমরা আমাদের এই গানটা ওয়ার্শিপে আমরা যেরকম শোনাই, একটা একটা করে গান আমাদের শোনাবো সেটাকে। বিশেষ করে সেটা কম্পিটিশন নয়, যেটা যতজন আপনারা শুনেছেন। এবং দেখা যাক 15 আগস্টে আপনাদের সেই কথাটাই আমরা বলবো, কি করা যাবে আপনাদের যারা পার্টিসিপেট করেছে। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু। ভালো থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।